জি আপু, একটু মিউটে রাখছি, সবাই জয়েন হোক, দেন হচ্ছে যাই আমি শুরু করব। আগে সবাই জয়েন হোক। সবাই দ্রুত জয়েন করো, দ্রুত জয়েন করো। আমি আজকে তোমাদেরকে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। হ্যালো আপু, সুরাইয়া আক্তার মুক্তা, কেমন আছো আপু? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। মার্জিনা আলম, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমি হচ্ছে কিছুক্ষণের জন্য মিউট করে রাখতেছি, আমি কিছু গ্রুপে দিব, তো এই গ্রুপগুলোতে দেওয়া শেষ করে তোমাদের সাথে কথা বলতেছি।
আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? মিষ্টি শারমিন আক্তার আপু, শোনা যাচ্ছে না কিছু। আপু এতক্ষণ মিউটে ছিল তো তাই শোনা যাচ্ছিল না, এখন শোনা যাবে। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছো? এটা একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, তোমরা কয়জনে তোমরা হচ্ছে ইউটিউবে ইনকাম করতে চাও মনিটাইজেশন করে, এটা একটু কমেন্ট করে জানাও। যারা যারা করতে চাও তাদের নাম আমি মেনশন করব, সবাই বলো। আজকে আমি সম্পূর্ণ ইউটিউব নিয়ে বলবো এবং ফেসবুক পেজ নিয়ে বলবো। তো সবাই আগে বলো, তোমাদের আগ্রহটা একটু দেখি আগে আমি। মিষ্টি শারমিন আক্তার, তুমি চাও? সুহাসিনী উপমা, জি আপনি কেমনি কি করা লাগবে? হ্যাঁ, আমি বলবো। ইউটিউব কিভাবে দাঁড় করাইতে হবে এটা আমি অনেক ভালো করে জানি, কিভাবে করতে হবে সব কিছু আমি তোমাদেরকে হেল্প করব। তোমাদের আগ্রহটা আগে একটু দেখি, কয়জনে আগ্রহ করো, সব কিছু হিসাব করে বলবো। আমি মনে করি বর্তমানে মেয়েরা সবাই ঘরে বসে থাকে, তো যদি ফেসবুক আর ইউটিউবটা যদি একবার তোমরা মনিটাইজেশন করাইতে পারো, তাহলে তোমাদের নাতিপুতি হইলেও ওরা তোমাদের এই ইউটিউব চ্যানেলের ইনকাম দিয়ে চালিয়ে যেতে পারবে। কারণ বর্তমানে অনলাইনে এইগুলা করা আসলে খুব 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 সহজ, কোনো ট্রাফ নাই। সুহাসিনী উপমা, থ্যাংক ইউ আপু। আর আমার কথা বলে আমি কখনো ভাবিও নাই যে আমি, হ্যাঁ কাজের ব্যাপারে যে চ্যানেলটা খুলছি ওটা ঠিক আছে, তোমরা সাপোর্ট দিছো, তোমরা ভিডিও দেখছো, কিন্তু রান্নার যে চ্যানেলটা আমি খুলছিলাম ওইটাতে তোমাদের ভিউজ কম, বাইরের লোকের ভিউজ বেশি। আমার অনেক ভিডিও ফর ইউতে গেছে এবং কিভাবে গেছে, কোন ভিডিও কেমনে গেছে, এগুলো নিয়ে আমি অনেক যাচাই বাছাই করে আমি অনেক কিছু পাইলাম। সব কিছু ক্যালকুলেশন করে আমি ভাবলাম, মানে বুঝতে পেরেছি যে কিভাবে ইউটিউব চ্যানেল দাঁড় করাইতে হবে এবং কিভাবে মনিটাইজেশন করাইতে হবে, কীরকম ভিডিও আপলোড করতে হবে, সব কিছু হিসাব করে দেখলাম। আমি বুঝতে পারছি ইউটিউব করাটা অনেক ইজি। তো আমিও চাই যে তোমরাও এরকম পার্মানেন্ট একটা ইনকাম করো। তোমরা যদি পার্মানেন্টলি একটা ইনকাম রাখো তাহলে তোমাদের লাইফে তো আর কিছু আশা করি করা লাগবে না। আমার কথা ধরো অনেকেই ফেসবুক পেজ খুলেছে, কিন্তু তাদের পেজে কিছু সমস্যা দেখা দিচ্ছে, আমি ওগুলো সমস্যার সমাধান করে দিচ্ছি। এখানে একটা আপু থাকার কথা, আপু এটা কই? সুজন আশা আপু, আছো তুমি? ফার্স্ট টাইম ছিল, এখন নাই, পরে বলবে যে আপু আমি ভুল করে বের হয়ে গেছি বা ছিলাম না, এটা সেটা। তোমরা যদি সবাই মিলে জয়েন হও তাহলে আমার তো বলতে সুবিধা হবে, কারণ আমি তো আর বারবার বলবো না। জি আপু ঠিক বলছো, অনেকেই লাইনে নাই। হ্যাঁ আপু, তোমাকে বলি সুজন আশা তুমি আসছো? তো
তোমার পেজে যে সমস্যাটা আছে, যে ভিডিওগুলোতে সমস্যা ছিল, ওই ভিডিওগুলোতে কপিরাইট পড়ছিল, ওই ভিডিওগুলো তুমি ডিলিট দিছো আশা করি। তোমার পেজ আগামী 1 মাসের ভিতরে ঠিক হয়ে যাবে, আমি দেখছি তোমার পেজে আর কোনো সমস্যা নাই। আমার যে শিমু প্যাশন একটা পেজ আছে তোমরা দেখছো, এই পেজটা কিন্তু আমি মনিটাইজেশন করতে পারি নাই আজ পর্যন্ত, কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার ওয়াচ টাইম মনে করো এখন না, আমার ওয়াচ টাইম ফিল আপ হয়েছে মনে করো আরও 1 মাস আগে। হ্যাঁ, 1 মাস আগে আমার ওয়াচ টাইম ফিল আপ হয়েছে, কিন্তু ঠাস করে কি পড়ছে, কন্টেন্ট মনিটাইজেশন পলাইছি। ওইটা পড়ার কারণে আমি আসলে আমার পেজটা মনিটাইজেশন করতেই পারি নাই। তারপর আমি কি করছি, সমানে পোস্ট করেছি। তোমরা তো দেখতেছো, এই যে 2-3 দিন ধরে আমি শিমু প্যাশন যে পেজটা আছে ওটার মধ্যে কী পরিমাণ পোস্ট করতেছি, কী পরিমাণ আমি মার্কেটিং পোস্ট করতেছি তোমরা দেখতেছো। আজকে সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠে জাস্ট মার্কেটিং পোস্ট করা শেষ করে আমি এমনিই ঢুকছি, আমি কই দেখি তো একটা নোটিফিকেশান আসছে অবশ্য। তো আমি পেজে ঢুকে দেখি ওমা আমার কন্টেন্ট মনিটাইজেশন পলাইছি নাই। বিষয়টা দেখে আমার এক প্রকার আমার খুশিতে কান্না চলে আসছে, এরকম একটা অবস্থা। কারণ আমি দুঃখ পাইছিলাম এটা যখন স্বাভাবিক আমার ওয়াচ টাইম ফিল আপ হয়ে গেছে, ফলোয়ার্সও হয়ে গেছে, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের কারণে আমি পেজটা মনিটাইজেশন করতে পারি না। এটা আসলে আমি খুব কষ্ট পাইছিলাম। কিন্তু আজকে সকালবেলা যখন এটা দেখছি আমি আসলে খুশিতে কান্না করে দিছি। আমি তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখাবো, আমার একদম সবগুলো হচ্ছে হয়ে গেছে, সঠিক চিহ্ন উঠে গেছে। এই জিনিসটা আমি খুবই আশ্চর্য হয়ে গেছি। তখন আমি ভালো করে চেক করে দেখি কিরে এতদিন তো আমার এই পেজটা মনিটাইজেশন হয় না, এখন কিভাবে হয়েছে। পরে ভালো করে দেখি যে আমি সমানে পোস্ট করছি, ভিডিও কিন্তু তোমরা কম দেখবা, আমার শিমু প্যাশন কালেকশানের ভিডিও কম দেখবা, তোমরা দেখবা যে বেশি বেশি পোস্ট করেছি, অতিরিক্ত পোস্ট। আমি কী পরিমাণ মার্কেটিং আপডেট দিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারবা। ওই পোস্টের কারণেই মনে করো ওরা আমার চ্যানেল থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা উঠাই নিছে, ইস্যুটা উঠাই নিছে। তো তোমাদের যারা ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিতে ভুগতেছো, নতুন যারা আসো এবং পুরাতন যারা আসো, তোমাদেরও হবে, কারণ ফেসবুক অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এটা পড়ে। সেক্ষেত্রে তোমাদের প্রথম দায়িত্ব হচ্ছে অতিরিক্ত ফানি পোস্ট, এমনে পোস্ট, যেমনে পোস্ট পারো বেশি বেশি তোমরা আপলোড করো, যত বেশি পারো পোস্ট আপলোড দাও, ছবি আপলোড করো, দেখবা তোমাদের মনে করো কন্টেন্ট মনিটাইজেশন 4 থেকে 5 দিনের ভিতরে চলে যাবে। আমার কিন্তু 4-5 দিন, আমি 4-5 দিন ধরেই কিন্তু শিমু প্যাশন পেজটার মধ্যে অতিরিক্ত পোস্ট করতেছি, যার কারণে আমার কন্টেন্ট মনিটাইজেশনটা চলে গেছে। যাদের পেজে সমস্যা তারা কি আমার এই কথাটা বুঝতে পেরেছো? কমেন্ট করে জানাও। আফনান শাওন, আপু তুমি সামনে আসো। আপু সামনে আসবো বলতে আসলে সামনে এসে কথা বলে আমি অতটা পাই না, একটা আছে না কমফোর্টেবল পাই না, পারি না। আমি যাই ক্যামেরার আড়ালে কথা বলতে একটু বেশি পছন্দ করি, যার কারণে যেহেতু আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেহেতু চিন্তা করলাম যে আজকে আর সামনে আসবো না, আজকে ক্যামেরার আড়ালেই তোমাদের সাথে কথা বলি। সামনে আমি হয়তো কাল থেকে আসতে পারি, সামনে এসে ধরো বেশিক্ষণ না, আমি 20-25 মিনিট থাকতে পারি। মনে হয় যেন তোমরা সবাই পাত্রী দেখতে আসছো আর আমি পাত্রী, আমি সুন্দর করে সেজে গুজে তোমাদের সামনে বসে আছি, এরকমটা আমার মনে হয়। সাদিয়া হুসাইন, আপু কোন কাজ করলে তাড়াতাড়ি টাকা পাওয়া যায়? আমি অনেক দিন আগে জয়েন হয়েছি কিন্তু 1 টাকাও পাইনি। আপু তোমাদেরকে আমি একটা কাজ সাজেস্ট করব, শুধু একটা কাজ, সেটা হচ্ছে তুমি টিকটকে কাজ করো। টিকটকে কাজ করে তুমি আমার কথা অনুযায়ী 2 দিন ভালো মতো কাজ করো, দেখবা তুমি উইথড্র করতে পারবা, এবং ফার্স্ট উইথড্র করার পর থেকে তোমার আর টেনশন লাগবে না, তুমি এবার বাকি কাজগুলো আস্তে আস্তে শুরু করতে পারবা। আশা করি বুঝতে পেরেছো। যদি আমার কথাটা বুঝে থাকো কমেন্ট করে জানাবে। জান্নাতুল ফেরদাউস, আপু আমার পেজে কিছু প্রবলেম আছে, গ্রুপে দিছি, একটু দেখিয়েন প্লিজ, সমস্যাটা কি বুঝতেছি না। তুমি গ্রুপে যে প্রমোটের অ্যাডমিন আছে উনি কিন্তু একটা ভিডিও দিছিল, কিভাবে তোমাদের ভিডিওতে সমস্যা আছে কিনা ওইটা চেক করবা। ওই ভিডিওটা দেখে আগে চেক করো কোনো প্রবলেম আছে কিনা। যদি দেখো কোনো ভিডিওতে প্রবলেম দেখা দিছে তাহলে সাথে সাথে ওই ভিডিওগুলো ডিলিট করে দিবা। আর আমি যেভাবে বলছি পোস্ট আর ভিডিও সমানে আপলোড করো, পারলে লাইভ করবা, তাহলে মনে করো এগুলো চলে যাবে। সুহাসিনী উপমা,
কি বলেছো? আমি তো পেজ খুলি না। কিসের পেজ আপু? পেজ বলতে এই যে মনে করো, দেখো না ব্লগাররা ব্লগ ভিডিও আপলোড করে, বা আমি দেখো না কখনো রান্নার ভিডিও আপলোড করি, কখনো এমনি সামনে কত রকমের ভিডিও আপলোড করি। তো মনে করো একটা পেজ যদি তুমি খুলে মনিটাইজেশন করতে পারো, তাহলে তোমার মনে করো আজীবন ওই পেজে শুধু তোমার কাজ হবে কি ভিডিও আপলোড করা, আর তোমার ডলার যোগ হবে। ওই ডলারগুলো তুলেই মনে করো তুমি আজীবন চালাইতে পারবা এরকম। যেমন আমার সিএনপি প্রোমো চ্যানেল যেটা, ওটা আমি মনিটাইজেশন করছি, বা অহনামণি প্রিয়াস যেটা, এটা আমি মনিটাইজেশন করছি। আমার এই চ্যানেলগুলোতে আমি যতদিন ভিডিও আপলোড করব ততদিনই আমার হচ্ছে ডলার যোগ হবে। সুজন আশা আপু আমি বুঝছি, আমার পেজ 1 মাসের মধ্যে ঠিক হবে। হ্যাঁ ঠিক হয়ে যাবে, তুমি বেশি বেশি পোস্ট করো। পোস্ট কীরকম করবা তোমরা? আসলে পোস্টের ব্যাপারে এখনও মনে হয় বুঝোও নাই। পোস্ট হচ্ছে আমি যেরকম দেখো মার্কেটিং গ্রুপে আপডেটগুলো দিছি কীরকম পোস্ট করতেছে, আমি মনে হয় প্রায় একদিনে 10 থেকে 12টার উপরে পোস্ট করতেছে। তো যেহেতু তোমরা মার্কেটিং কাজ করো না, সেহেতু তোমরা ফানি পোস্ট আপলোড করবা। এফবিতে যত ফানি পোস্ট আছে সবগুলো তোমরা হচ্ছে সেভ করে বেশি বেশি আপলোড করবা, তাহলে দেখবা যে তোমাদের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা চলে যাবে। আয়েশা ইসলাম আপনি কেমন আছেন? আমি মেসেঞ্জারে উইথড্র ভিডিও দিয়েছি। জি আপু ভালো আছি, তোমার উইথড্র ভিডিওটা আমি দেখব। আর কারো পেজে কোনো সমস্যা আছে একটু বলিও তো। ওই রকম পেজ খুলে কেমনে ডলার আসবে? একটু ভিডিও দিও আপু প্লিজ, এখানে নেট সমস্যা তো আপু। সুহাসিনী উপমা আপু আমি তো হচ্ছে আমাদের মার্কেটিং একটা স্কিল এফবি বা পেজ স্কিল একটা গ্রুপ আছে, ওখানে আমি কিন্তু কিভাবে পেজ খুলতে হবে, কিভাবে পেজ সেট আপ করতে হবে, কীরকম ভিডিও আপলোড করতে হবে, কিভাবে ভিডিও এডিট করতে হবে, সব কিছু দিছি। তুমি প্লিজ কষ্ট করে ওই গ্রুপটাতে যদি জয়েন না থাকো জয়েন হবে, আর যদি জয়েন থাকো ওই ভিডিওগুলো ফলো করো, দেখবে তুমি বুঝতে পারবা। আচ্ছা, আর অন্যরা যারা আমাকে একটু আগে বলেছিলা তোমাদের ইউটিউবে ইনকাম করার ইচ্ছা আছে, তাদেরকে বলতেছি তোমরা ইউটিউব সম্পর্কে কতটুকু জানো যদি একটা কমেন্ট করে জানাইতা খুব ভালো হইতো। কারণ হচ্ছে আমি তোমাদের একটা কমেন্টের রিপ্লাই ধরে আমি কথাটা বলতে পারতাম। ওই গ্রুপের নাম কি? দাঁড়াও আমি তোমাকে বলছি। ওই গ্রুপের নাম মেবি হচ্ছে এফবি পেজ স্কিল গ্রুপ। মিষ্টি শারমিন আক্তার আপু আমি ক্যাশ অ্যাপে রোবটের কাজটা লাস্টে মাইক্রোড্রয়েড অ্যালাউ হচ্ছে না। অনেকের ফোনে কিন্তু মাইক্রোড্রয়েডটা অ্যালাউ হচ্ছে না, এটা আসলে ও তোমাদের ফোনে হচ্ছে মানে ওই জিনিসটা সাপোর্ট করে না, যার কারণে মেবি অ্যালাউ হচ্ছে না। তারপরে তুমি প্রমিতি আপুকে দেখাও, আপু কি বলে দেখো। আপনার শাওন আপু কিছুই জানি না। আমি বলি ইউটিউবের কাজ হচ্ছে তুমি এই যে আমার কথাই বলি, আমার যে অহনামণি প্রিয়াজ একটা চ্যানেল আছে তোমরা সবাই জানো, ওখানে কিন্তু আমি ভিডিও আপলোড করি। এই যে ভিডিওগুলো তোমরা দেখো বা অন্য বাইরের মানুষেরা দেখে, এই যে তোমরা দেখতেছো প্রথম অবস্থায় এই দেখাগুলো থেকেই মনে করো ওয়াচ টাইম যোগ হয়। ওয়াচ টাইম মানে একটা বক্স থাকবে, যেরকম আমরা প্লে স্টোর থেকে কোনো কিছু ডাউনলোড করি তো একটা ঘর থাকে, ওইটা পূরণ হয় না, ঠিক এরকম একটা ওয়াচ টাইম থাকবে। 1 বছর টাইম দিবে আমাদেরকে, মানে 365 দিন টাইম দিবে, এবং এই 365 দিনের ভিতরে ফুল ওয়াচ টাইমটা ফিল আপ করতে হবে। তারপর যাই হবে তোমার মনিটাইজেশন হওয়ার পর এই ভিডিওগুলো যারা দেখবে তখন যে তোমাদের ডলার অ্যাড হবে। ইউটিউবে যখন তোমার $100 হয়ে যাবে তখন তুমি উইথড্র দিতে পারবা। সেম মনে করো বিভিন্ন যে ইয়াগুলা থেকে তোমরা উইথড্র দাও না, এই যে ওয়ার্কার ক্যাশ বা অন্য যে কোনো সাইট থেকে তোমরা উইথড্র দাও না, ঠিক এরকম ইউটিউবের মনে করো তোমাদের কাজ হবে শুধু ভিডিও আপলোড করা। যেমন আজকে একটা ভিডিও আপলোড করছো, কালকে বাদ দিয়ে পরশু আর একটা ভিডিও আপলোড করবা, এরকম তোমরা ভিডিও আপলোড করবা আর তোমাদের ডলার যোগ হবে। হ্যাঁ ভিডিও আপলোড করলে তো অটোমেটিক ভিউজ হবেই, তখন যে তোমাদের ডলার যোগ হবে, ডলারগুলো যখন $100 হয়ে যাবে তখন তুলতে পারবা। আর ফেসবুকেরটাও সেম, তবে ফেসবুকে $25 হলে তোলা যায়। গ্রুপে আমাকে অ্যাড দিন। এমডি মাকসুদুল তুমি হচ্ছে যাই রাইসা আপুকে নক দাও, আর না হয় আমাকে নক দিয়ে রাখো, আমি তোমাকে হচ্ছে লিঙ্ক দিব।
সুজন আশা আপু একটা কথা বলি, কিছু মনে করো না প্লিজ। তুমি যেভাবে বুঝাও বা তোমার কথা যেভাবে বুঝি সেভাবে অন্য অ্যাডমিনদের কথা বুঝি না। আসলে অনেকে বুঝাইতে পারে না, এটাই সমস্যা। বাট আমি চেষ্টা করি, মানে আমি অনেকে তো বলবে যে অ্যাডমিন আপু বেশি কথা বলে, কিন্তু আসলে আমি বেশি কথা বলি বলতে আমি চাই যে ব্যাখ্যা করে করে একদম খুচি খুচি সুন্দর করে বুঝাই দিই, যাতে করে সবাই বুঝতে পারে আর দ্বিতীয়বার কোশ্চেন না করা লাগে। 4000 টাইম ফিল আপ হতে হবে এক ইয়ারে। হ্যাঁ আপু, 4000 টাইম ফিল আপ নিয়ে অনেকে হয়তো, আমিও ভয় পাইছিলাম ফার্স্টে। একটা চ্যানেল, আমার তো এখন 2টা চ্যানেল, প্রথম চ্যানেল নিয়ে আমি প্রচুর ভয় পাইছিলাম। এক প্রকার আমি মনে মনে বলি ধুরো কি 4000 টাইম এটা করতে করতে তো আমি বুড়ি হয়ে যাব, এরকম চিন্তা করতাম। কিন্তু না, ইউটিউবে কিন্তু অটোমেটিক ভিডিও ভাইরাল হয়। আমার অলরেডি একটা ভিডিও 27K-তে চলে গেছে, মানে 27,000 মানুষ দেখছে। এই যে 27,000 মানুষ দেখছে এগুলো কিন্তু অটোমেটিক। তবে আমি একটা জিনিস খেয়াল করছি, আমি কত সুন্দর করে ভিডিও যেগুলো আপলোড করি ওগুলোতে ভিউজ হয় না, কিন্তু যেগুলো পাগল ছাগলের মতো করে আপলোড করি না ওগুলো কিন্তু সত্যি সত্যি ভিউজ হয়ে যায়। এই জিনিসটা না আমি অনেক দেখছি। আমি অনেক ভিডিও কত সুন্দর করে কথা বলি, কত সুন্দর করে ভিডিও করি, কিন্তু এই ভিডিওগুলো ভিউজ হয় না। ওই যেগুলো পাগল ছাগলের মতো আপলোড করে ওগুলো দেখি ঠিকই ভিউজ হয়, অটোমেটিক মানুষে দেখে। জান্নাতুল ফেরদাউস আপু মাইনিং অ্যাপ নিয়ে কিছু বলবা? হ্যাঁ বলতেছি। মাইনিং অ্যাপ হচ্ছে যে তোমার প্রতিদিন তোমার ঢুকে ঢুকে মাইনিং করতে হবে, একটা থাকবে, ওটা অটো মাইনিং করতে হবে। এগুলো যখন মার্কেট লিস্টে আসবে তখন যে তোমার এক একটা কয়েন $7 থেকে $8 বা আরও বেশি হয়, এরকম করে তোমরা বিক্রি করে টাকা নিতে পারবে। অনেকে বলবে যে আপু আমি তো বিশ্বাস করি না। হ্যাঁ আমিও বিশ্বাস করতাম না মাইনিং অ্যাপ নিয়ে। আমার নিজের কাজিন, একেবারে নিজের মানে একেবারে কাজিন, মানে পুরাই আমাদের ক্লোজ একটা কাজিন, ও সাতোশি কোন নামক একটা অ্যাপসে মাইনিং করতো। আলহামদুলিল্লাহ ও অনেক ভালো ইনকাম করছে শুধু ফ্রিতে। এটা দেখার পরে আমার বিশ্বাস হয়েছে। কিন্তু মাইনিং অ্যাপ একটাই সমস্যা, অনেক সময় কি 1 বছরের জন্য মাইনিং করা লাগে বা 2 বছরের জন্য মাইনিং করা লাগে, আর আমার তো সময় কম, আমি তো ঢুকে ঢুকে আর মাইনিং করতে পারি না। মিষ্টি শারমিন আক্তার আপু আপনাকে আমার খুব ভালো লাগে, সময় বলে আপনার কাছে হাতে কলমে শিখতে পারতাম যদি। হ্যাঁ আমি আসলে হাতে কলমে শিখাবো বলতে একটা মজার কথা বলি, আমি না কাউকে সরাসরি প্রাইভেট পড়াইতে পারি না। কারণ আমি একটা মেয়েকে, ছোট একটা বাচ্চাকেও প্রাইভেট পড়াইতাম, মানে আমার মেজাজ গরম হয়ে যেত কোনো কিছু না বুঝলে। তখন আমি মনে করো ওকে মানে ওরে আমি সেই একটা মাইর দিতাম। এখন অনলাইনে তো সবাইকে শুধু মুখ দিয়ে বলি, যার কারণে দেখা যায় কি ওই রকম কিছু করতে পারি না। কিন্তু বাস্তবে যদি আমার বাসায় আসো না বুঝলে কিন্তু মাইর খাবা। বড় হলে আপু মাইন্ড করিও না, আমি জাস্ট ফান করে বলছি। সুজন আশা আপু আমি টিকটকে 3টা আইডি দিয়ে কাজ করি, কিন্তু এই কয়দিন যাবত একটা আইডিতে কাজ করতে পারছি না। ফলো দিলে একটা লেখা আসে, ফলো হয় না। যখন আইডিতে সমস্যা করে তখন নিউ আরেকটা আইডি অ্যাড করো, ওইটাতে তো আশা করি হবে। জান্নাতুল ফেরদাউস কি বলেছ? আপু আমার পেজে কিছু প্রবলেম আছে, গ্রুপে সমস্যা বুঝতেছি না, এখানে না। আপু আপনি যেমন এফবিতে এখন লাইভ করছেন ওইভাবে করলে হবে? হ্যাঁ অবশ্যই, আমি যেরকম লাইভ করতেছি চেহারা দেখানোর দরকার নাই। তোমাদের যদি প্রবলেম থাকে চেহারা দেখানোর একদমই দরকার নাই। তোমরা এরকম হয় কিছু ফুলের সামনে ক্যামেরাটা ধরে রাখবা, না হয় একটা ছবি দিয়ে লাইভ করবা, তাহলেই হবে। শারমিন একটা শিশির মাইনিং অ্যাপ কই আপু? মাইনিং অ্যাপ আমি এখন দিই না তো সবাইকে, কারণ আমি ওই যে মাইনিং অ্যাপ নিয়ে নিজেও কাজ করতে পারছি না। এই জন্য এখন আমি যদি নিজে ঠিকমতো কাজ না করি তোমাদেরকে বোঝাবো কি, এই জন্য আমি মাইনিং অ্যাপসটা বাদ দিয়ে দিচ্ছি। আমি টোটালি এখন এটা প্রমোশন দিচ্ছি না। জি আপু আমি কাজটা করি। আপু আমার প্রবলেমটা সাথে সাথে সলভ করতে পারি না, কারো হেল্পও পাই না। কেন আপু কারো হেল্প পাও না কেন? আসলে আমি তো আগে প্রতিদিন সবাইকে হোয়াটসঅ্যাপে কাজ শিখাইতাম, এখন বিভিন্ন সময়ের কারণে পারি না। এই জন্য যাই 2জন অ্যাডমিন রাখছি। তো তুমি ওদের হেল্প নাও না, এটা একটু আমাকে জানাও তো কমেন্ট করে। শিশির আফু মায়ের খাইতে রাজি। তোমরা মায়ের খাইতে গিয়ে আবার আমাকে উল্টা মায়ের দাও কিনা আমি সেই সন্দেহে আছি। আমার স্বভাবও এমন আপু, কিছু না বুঝলে মায়ের দিই।
হ্যাঁ আপু, আসলে মাথার গরম হয়ে গেলে তখন আর কিছু ভালো লাগে না, তখন মন চাই ধরে একদম মাইর দিই। সুজন আশা আপু, আপু হয় 2টা আইডিতে হয়, কিন্তু যেটা দিয়ে প্রথম কাজ করছি সেটা দিয়ে এখন হয় না। কিছুদিনের জন্য ওই আইডিটা অফ রাখো, তাহলে তো হবে। এমডি রক্তিম আপু, আমি সাতোশি অ্যাপে মাইনিং করেছি, অনেক পয়েন্ট ছিল, কিন্তু পয়েন্টগুলো তুলবে কীভাবে বুঝি নাই। তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাকে একজনের নাম্বার দিব যে মাইনিং সম্পর্কে ভালো বোঝে, মানে আমার কাজিন, ও মাইনিং অ্যাপ সম্পর্কে অনেক ভালো বোঝে, কারণ নিজে করে আবার অন্যকেও সাহায্য করে। তো আমি তোমার নাম্বারটা ওরে দিব, অথবা ওর নাম্বারটা তোমাকে দিব, তুমি যোগাযোগ করিও, মাইনিং অ্যাপ সম্পর্কে অল ডিটেলস জেনে যাইও। আচ্ছা, ইউটিউব সম্পর্কে আর কারো কোনো কোশ্চেন আছে বলো, আমি হেল্প করব, সমস্যা নেই। অচিন মানুষ আপু কেমন আছো? জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, যারা পরে জয়েন হচ্ছ তাদেরকে একটা কথা বলে দিই, তোমরা কষ্ট করে প্রথমের কথাগুলো একটু শুনে নিও, কারণ আমি তো আর এক কথা বারবার বলবো না। সেক্ষেত্রে আমি ফার্স্টে কী বলেছি এগুলো একটু শুনে নিও, তাহলে তোমাদের উপকারে আসবে। আর যাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা হচ্ছে তারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে কমেন্টে জানাও, আমি বলে দিচ্ছি। আপু আপনি কয়দিন পর পর পেমেন্ট করেন? মলয় মহান্তা পেমেন্ট কয়দিন পর পর করি বলতে, পেমেন্ট একদিন পর পরই করি, বা কখনো হচ্ছে যে অ্যাকাউন্টে যখন লিমিট থাকে না তখন একটু লেট হয়। এটাই আমি চাচ্ছি যে আমার বিকাশ অ্যাকাউন্টটা এজেন্ট করে নেওয়ার, বাট এজেন্টটা করতে পারছি না, ওটার অনেক সমস্যা আছে। এজেন্ট করে নিলে আর এত সমস্যা হইতো না। বিকাশ খালি বারবার আমার রেস্ট্রিকশান খাই, এটাই সমস্যা। 3টা বিকাশ অ্যাকাউন্ট থেকে তোমাদেরকে পেমেন্ট করি, 3টা অ্যাকাউন্টে যদি বারবার রেস্ট্রিকশান খাই তাহলে আমি কই যাব? আচ্ছা, তোমাদেরকে সবাইকে একটা কথা বলি, তোমাদের কার কার ল্যাপটপ আছে বাসায় এটা একটু কমেন্ট করে জানাও তো। জি আপু ভালো। আপু আমার পেজটা মনিটাইজেশন করতে চাই। মনিটাইজেশন করার জন্য আগে পেজের ফুল সেট আপ করো, তারপরে বেশি বেশি ভিডিও আপলোড করো। আর অবশ্যই একটা কথা মনে রাখবা, ভিডিও যে আপলোড করবা ভিডিওতে কিন্তু সাউন্ডগুলো কপিরাইট ফ্রি মিউজিক দিবা। কপিরাইটওয়ালা সাউন্ড দিলে কিন্তু ভিডিওতে কপিরাইট মেরে দিবে, পরবর্তীতে সমস্যা হবে। আর আমি বলছি বেশি বেশি করে ভিডিও আপলোড করো। আর আরেকটা সিস্টেম আছে আমার কাছে, কিভাবে তোমরা ওয়াচ টাইম ফিল আপ করবা, তো ওই সিস্টেমে আমি অবশ্য দিব। হ্যাঁ, ওই সিস্টেম আমি তোমাদেরকে দিব, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যদি কন্টেন্ট মনিটাইজেশনটা পড়ে যায়, মানে পোল আইসিটা পড়ে যায়, ওই পোল আইসিটা আগে তোমাদের তুলতে হবে, তারপরে যে ওয়াচ টাইম নিয়ে চিন্তা করার দরকার নাই। আমার কাছে সিস্টেম আছে, ওই সিস্টেমে আমি ওয়াচ টাইম ফিল আপ করাই দিব। পাবে পাবে আপু, আমি স্টোরি দিয়েছি, স্টোরিটা দেখে আসো। শামিমা আক্তার শিশির আমার আছে ল্যাপটপ। তো আপু যেহেতু তোমার ল্যাপটপ আছে, তো তুমি ল্যাপটপটাকে কাজে লাগাও, তুমি ফ্রিল্যান্সিং করতে পারো না? আমার কথা হচ্ছে কেউ বেকার বসে থাকার দরকার নাই, সবাই হচ্ছে কাজ করো বেশি বেশি। আর ল্যাপটপ থাকলে ভিডিও এডিট এগুলো ভালোভাবে করতে পারবা, সুবিধা হবে অনেক। আপু ফেসবুকে মনিটাইজেশন করতে কত টাকা লাগে? ফার্স্ট অফ অল আমি তোমাকে একটা কথাই বলবো, তুমি প্রথম অবস্থায় তোমার পেজটা সুন্দরভাবে সেট করো মানে পেজটা খোলো সুন্দরভাবে, যা যা প্রয়োজন যা যা করতে বলছি সব কিছু করো আগে। তারপরে ফলোয়ার বাড়াও, ফলোয়ার বাড়ানোর জন্য তো প্রমোট করা লাগবে, আগে প্রমোট করো। একটা প্রমোট দেওয়ার পরে আমি বলবো তোমার কি করা লাগবে। যখন দেখবো যে তোমার আইডিতে কোনো সমস্যা নাই, তারপরে কিভাবে ওয়াচ টাইম নিতে হবে সেটা আমি দেখাই দিব, ওইভাবে নিলেই হবে। কারণ আমার কথা হচ্ছে টাকাটা পরের বিষয়, আগে তোমার কাজটা কমপ্লিট করতে হবে সঠিকভাবে, তারপরে হচ্ছে টাকা নেওয়া দেওয়া এগুলা বিষয়। তবে ফেসবুক পেজটা তাড়াতাড়ি তোমরা মনিটাইজেশন করতে পারো, কারণ ফেসবুকে তো আমরা হচ্ছে প্রমোট দিয়ে মেম্বার কালেক্ট করতে পারি। ইউটিউবে কিন্তু প্রমোট দেওয়া যায় না, ইউটিউবে হচ্ছে সাবস্ক্রাইবার নিচ থেকে নিতে হবে।
নিচ থেকে নিতে হবে মানে তোমার ভিডিওগুলো ভাইরাল হয়ে গেলে তখন অটো সাবস্ক্রাইবার পেয়ে যাবা। আর ইউটিউবে কিন্তু ভিডিও ভাইরাল বেশি হয়, আমি একটা জিনিস দেখছি, ইউটিউবে এমনি ভিডিও করে ছাড়ো দেখবা যে অটোমেটিক ভাইরাল হবে, ফেসবুক থেকেও ইউটিউবে ভাইরাল হয় বেশি। পাইনি আপু, আমি পেমেন্ট নিয়ে একটু কনফিউশন হয়েছিল, আমার সংজ্ঞাটাই বললাম, ওটা ক্লিয়ার করতে হবে আপনার সঙ্গে তাই। হ্যাঁ বলো তোমার কনফিউশনটা কি? সস পাবলিক একটা প্রবলেম হয়েছে, কীভাবে কী করবো প্লিজ রিপ্লাই দেন। তাসনুবা রাত্রি আলো, কী প্রবলেম হয়েছে আমাকে পারলে এখানে পোস্ট করো, ছবি পোস্ট করো, আমি দেখি। পোস্ট মানে কমেন্ট করো। আপু তুমি তোমার ফেসবুক পেজের লিঙ্কটা আমার ইনবক্সে দিয়ে রাখো, আমি তো সবারই পেজ দেখি, তুমি তোমার পেজের লিঙ্কটা আমাকে দিও। দরকার পড়লে আমাদের একটা পার্সোনাল গ্রুপ আছে, মনিটাইজেশনের গ্রুপ, যেখানে সবাই এই যে যাদের পেজে কন্টেন্ট মনিটাইজেশন পড়ছে, তারপরে যে সুজন আশা আফু ও তারপর আরও আছে, ওরা সবাই ওই টেক্সট গ্রুপে জয়েন আছে। তবে ওই গ্রুপে কিন্তু আমি অ্যাভেলেবেল সবাইকে জয়েন করি না, যারা ফেসবুক পেজ নিয়ে অনেক বেশি সিরিয়াস তাদেরকে জয়েন করে। তো তোমাকে ওখানে জয়েন করাই দিলে ওদের সাথে কথা বলেও তুমি হেল্প নিতে পারবে। অচিন মানুষ প্রমোট কিভাবে করব? প্রমোট করার জন্য তুমি আমার সাথে যোগাযোগ করো, আগে তোমার ফেসবুক পেজ দেখতে হবে, তুমি তো মনিটাইজেশনের জন্য প্রমোট করবা তাই না? সেক্ষেত্রে আমাকে আগে চেক করতে হবে তোমার এই পেজে মনিটাইজেশনটা পাওয়া সম্ভব কিনা, কোনো রেস্ট্রিকশান আছে কিনা। যদি দেখি যে না তোমার পেজটা ঠিকঠাক মতো আছে, তারপরে যাই সমস্যা নাই, আমি যাই তোমার প্রমোটের সব কিছু দিব। তাসনুবা রাত্রের আইডি ব্লক করে দিচ্ছি, আমি উইথড্র দিছি 5 দিন আগে, এখনও আমার ওয়ালেটে আসে নাই। আইডি ব্লক করে দেওয়ার কারণ তুমি ভুল কাজ করেছো, ভুল কাজ করলে আইডি 100% ব্লক করবে। মানে একটা কাজ তুমি ধরছো, ওই কাজটা তুমি কমপ্লিটলি করো নাই, ওখানে যে অ্যাডমিন আছে ওই অ্যাডমিনটা তোমাকে মনে করো রিপোর্ট মারছে, রিপোর্ট মারার কারণে তোমার আইডি ব্লক হয়ে গেছে। ডেট নিয়ে ঝামেলা হয়েছিল, আমার ফোনে মান্থ আগে দেখায়, তারপর ডেট, তারপর ইয়ার আসে গেট লাগে, তাই। আচ্ছা তুমি আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে রাখো, তোমার প্রবলেমটা আমি নিজ থেকে দেখে শিওর হব কি সমস্যা হয়েছে। অচিন মানুষ আপু আমাকে জয়েন করে দিও। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে মেসেজ করে রাখো, আমি ওই আমাদের পার্সোনাল যে ফেসবুক পেজ মনিটাইজেশনের গ্রুপটা আছে ওখানে অ্যাড করব। কারণ ওখানে অ্যাডমিনে আবার সবাইকে অনেক সলিউশন দেয়, তো এমনি সামনে অনেকে আছে যারা সিরিয়াস না, তাদেরকে শুধু শুধু অ্যাড করলে ওরা হুদায় এমনি বকবক করে, এই জন্য আমি বেশি মানুষকে অ্যাড করি না, যারা সিরিয়াস কাজ নিয়ে তাদেরকে অ্যাড করি। তাহলে কি সস পাবলিক আইডি ঠিক হবে না? তুমি একটা মেল পাঠাইতে পারো ওদেরকে, যদি মেল পাঠানোর পরে তোমাকে ঠিক করে দেয় তাহলে তার সমস্যা নাই। তবে মেলটা পাঠানোর জন্য তুমি সেটিংয়ে যাও, সস পাবলিকের ওখানে সেটিংয়ে অথবা কন্টাক্ট আস নামক একটা অপশন পাবা, ওইটাতে যাই ওদেরকে একটা মেল পাঠাও। মিষ্টি মিয়া আপু আমিও আসছি। হ্যাঁ কোশ্চেন থাকলে বলো তোমরা, আমি অবশ্যই সলভ করে দিব। এতক্ষণ তো ফেসবুক পেজ আর ইউটিউব নিয়ে বলছি, তো এখন নতুন করে যারা জয়েন হচ্ছে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। আপু ফেসবুক পেজের ভিতরে যে বয়সটা দেওয়া আছে ওই আইডি কার্ডের সাথে বয়স সেম থাকতে হবে? না 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 সমস্যা নেই। যেমন ধরো আমার যে ফেসবুক পেজ মনিটাইজেশনের যে ওয়ালেটটা আমি সেট আপ করেছিলাম, এটা আমি আরেকজনের নামে করছি, তো আমার পেজের মধ্যে তো আমার বয়স দেওয়া, কিন্তু আমি তো কার্ডটা এগুলো আরেকজনের ইয়াতে সেট আপ করছি, তো এটা হলো সমস্যা না, এগুলো সমস্যা না। হ্যাঁ অচিন মানুষ তোমাকে অবশ্যই দিব, সমস্যা নেই, তুমি আমাকে ইনবক্স করে রাখো। তবে আপু তোমাকে একটা কথা বলে সুজন আশা, তুমি লাইভ করো, লাইভ করলে যাই তোমার ওয়াচ টাইমটা দ্রুত ফিল আপ হবে। তোমরা লাইভ করবা উড়াধুরা, একবারে উড়াধুরা লাইভ করো,
লাইভ করলে তোমাদের ওয়াচ টাইম মানে মনিটাইজেশনের যে ওয়াচ টাইমের ঘরটা আছে ওটা যেমন তাড়াতাড়ি ফিল আপ হবে তেমন তোমার হবে কি জানি বলে কন্টেন্ট মনিটাইজেশনের যে পলিসিটা আছে ওটা খুব তাড়াতাড়ি চলে যাবে। হ্যাঁ আপু, আসলে একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছে যার কারণে ডিসকানেক্ট হয়ে গেছিলো লাইভটা, এই জন্য কথা শোনা যায় না। এখন কি শুনতে পাচ্ছ? কমেন্ট করে জানাও। হ্যাঁ আপু, আছি, আমি তোমাদের কমেন্টগুলো দেখতেছি। মিষ্টি মিয়া ভাইয়া বাক্স মানে অ্যাকাউন্ট খুলবো, 3টে মেল দিছি, হচ্ছে না, নিষিদ্ধ বলছে, এখন কি করবো প্লিজ বলো। বাক্স মানিটা অ্যাকাউন্টে 3টে, আচ্ছা তুমি আমাকে এখানে কমেন্টে তোমার ওই ছবিটা একটু সেন্ড করো তো, বাক্স মানি অ্যাকাউন্টে যে কী সমস্যাটা দেখাচ্ছে ওইটা একটু আমাকে সেন্ড করো, তাহলে আমি বুঝতে পারবো কী সমস্যা। আপু তুমি কি আছো? আর থাকলে একটু রিপ্লাই করো। হ্যাঁ এখন ঠিক আছে, এখন আশা করি তোমরা শুনতে পারবা। আপু তুমি কি আছো? মাঝখানে আমার নিজের একটু কানেকশানের সমস্যা হয়েছিল তো তাই আর কি। আচ্ছা এখন তোমাদের সবার কমেন্টের রিপ্লাইটুকু আমি দিচ্ছি। সবাইকে এখন ভালোভাবে শুনতে পাচ্ছ? এটা একটু জানাও তো। কারণ মাঝখানে একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছে, ডিসকানেক্ট হয়ে গেছিল। আপু আমি আগে কোনো কাজ পাবো জয়েন করার পর? ও আপু আমি আগে কোন কাজ পাবো জয়েন করার পর? তুমি হচ্ছে তুমি যে কাজটা করতে চাও সেটাই পাবে, তবে আমার থেকে আমি একটা সাজেস্ট করব, সেটা করলে ভালো হবে। শামিমা আক্তার শিশির আপু আমাকে বলেছে আপু ওয়ার্কার ক্যাশ থেকে পারফেক্ট মানিতে উইথড্র করা যায়। আমার তো পেয়ার অ্যাকাউন্ট নাই, পারফেক্ট মানিতে উইথড্র দিলে প্রবলেম হবে? হ্যাঁ পারফেক্ট মানিতে উইথড্র দিলে তো আরও ভালো, আমার জন্যও ভালো তোমাদের জন্যও ভালো। কেমনে এখানে
এটা তো জানি না। কমেন্টে কি ছবি দেওয়ার অপশন নাই? ও হ্যাঁ, কমেন্টে তো ছবিও দেওয়ার অপশন নাই। আচ্ছা দাঁড়াও, আমি বলছি তোমার কি করা যায়। অন্য কমেন্ট লাইভের ক্ষেত্রে মেবি ছবি দেওয়ার অপশন নাই, এজন্য তোমরা যে ছবি পাঠাবা ওই অপশনটা আসতেছে না। আচ্ছা আমি মুখে বলে দিচ্ছি তোমার কি করা উচিত। পার ডে ইনকাম কত? তুমি যদি ঠিকমতো কাজ করো তোমার ভালো ইনকাম হবে। অন্যরা সবাই যেভাবে ইনকাম করতেছে, প্রায় অনেকে আছে 500-600, আমার থেকে এরকম অনেকে ভালো ভালো ইনকাম করতেছে, তুমিও এরকম ইনকাম করতে পারবা। আপু হোয়াটসঅ্যাপে দিব? হ্যাঁ আপু হোয়াটসঅ্যাপে দিয়ে রাখো। আর তুমি কি প্রমিতি আপুর হেল্প নিছ? প্রমিতি আপুকে বাক্স মানির সমস্যাটা দেখাও, প্রমিতি আপু কি বলে দেখো। আর তুমি তোমার ফোনে যে জিমেল অথবা ইমেল যেটাই আছে সেম টু সেম বসাইছো কিনা, একটা অক্ষরও যদি তুমি ভুল দাও না আসবে না। আর আপু সাজেস্ট করেন? হ্যাঁ আমি কাজের ব্যাপারে আমি সাজেস্ট করব তোমাকে হচ্ছে টিকটক, তারপরে রেফার, লাইক ফলো, ওয়ার্কার ক্যাশ, পে আপ, এগুলো সাজেস্ট করব। তুমি যে কোনো একটা নিয়ে সিরিয়াসভাবে কাজ করো, প্রথম উইথড্র দাও, তারপর তুমি আস্তে আস্তে সব কাজের ডিটেলস বুঝে যাবে। আমাদের গ্রুপের মেম্বারদের হচ্ছে কীরকম, হ্যাঁ টাইপিং করতে পারো, টাইপিং করলেও সমস্যা নাই। তবে আমাদের গ্রুপের মেম্বারদের অবস্থা সম্পর্কে আমি বলি, প্রথম অবস্থায় ওরা ঢুকবে, সিরিয়াসভাবে কাজ করবে না, বাট কিছুদিন পরে দেখি যে ওরা সিরিয়াস হয়, প্রথম উইথড্র দেয়, প্রথম উইথড্রটা দেওয়ার পরেই সবার ভিতরে সিরিয়াসনেসটা ঢুকে সবার ভিতরে। তারপরে আস্তে আস্তে সবাই ভালো সবগুলো কাজ করে, এক পর্যায়ে অনেকে ভালো ভালো ইনকাম করে। আনিকা আপু আছে, ও আমার কাছ থেকে মেবি হবে এরকম 20-30,000-1000-এর মতো ইনকাম করছে আমাদের গ্রুপে, এটা আমি বলতে পারবো, কারণ আমি নিজ চোখে দেখছি। ও আমার কাছ থেকে যতবারই পেমেন্ট নিত 5,000, 6,000, 7,000 এরকম করে পেমেন্ট নিত। ওই আপুর কথা তো আমি জীবনে বলবো না। আমার মনে করো গ্রুপের মধ্যে সবচেয়ে একেবারে সবচেয়ে টপ মেম্বার, যে হচ্ছে প্রতিদিন আমার কাছ থেকে এরকম 2 দিন পরে 5,000, 2 দিন পরে 5,000 এরকম করে টাকা নিত। আমিও তো 20-30 কম বলছি, তা আরও বেশি হতে পারে, বাট আমি হিসাব করে বলতে পারছি না। আর সেকেন্ডলি আছে ওই আপুটাকে আমি চিনি না, বাট একটা আপু আছে, গ্রুপের নামটা গ্রুপের নাম্বারটা জানি, বাট ওই আপুর নামটা আসলে মনে নেই। ও এখন ভালো ইনকাম করতেছে। টাইপিং জবটা কি আছে? হ্যাঁ টাইপিং জব তো আছে, আমি তো বললাম, তুমি হয়তো খেয়াল করো না। আপু ওয়ার্কার ক্যাশ, রেপার আর টিকটকে 3টা করি। হ্যাঁ ভালো হবে, পাশাপাশি যদি পারো এগুলো উইথড্র দেওয়ার পাশাপাশি বিকে সার্পিং, লাইক ফলো এগুলোতেও করতে পারো, এবং কয়েন পে এগুলোতেও ভালো ইনকাম দেয়, এগুলোতেও কাজ করতে পারো, সমস্যা নাই। তোমরাই বলো, আমি কি ইউটিউব অ্যাকাউন্ট খোলা নিয়ে বা ইউটিউব চ্যানেল খোলা নিয়ে কোনো ভিডিও দিব? সবাই কমেন্ট করো, মিনিমাম 10টা কমেন্ট চাই। যদি বলো যে ইউটিউব চ্যানেল খোলা নিয়ে ভিডিও দিতাম, তাহলে অবশ্যই আমি খুব তাড়াতাড়ি ইউটিউব চ্যানেল সেট আপ নিয়ে একটা ভিডিও দিব। এবং আমি মনে করি মেয়েরা তোমরা যারা আসো, তোমরা রান্নার ভিডিও বা এমনি সামনে টুকিটাকি ঘরের ভিডিও আপলোড দাও, দেখবে যে তোমাদের ভিডিওগুলো ভাইরাল হবে। কারণ আমি বর্তমানে দেখছি আজে বাজে ভিডিও ভাইরাল হয় বেশি, ভালো ভিডিও ভাইরাল হবে না। মিষ্টি শারমিন আক্তার আপু, আমাকে একটা সলভ করে দিবেন? আপু আমাকে এটা কি সলভ করে দিবেন? তোমার কোনটা সলভ করবে এটা একটু আবার কষ্ট করে বলো তো। আপু আমার একটু রিপ্লাই দাও। সুজন আশা, হ্যাঁ আপু বলো, কি বলবা? জি আপু দাও। ঠিক আছে আপু, আমি দিব। আরও কিছু মেম্বার বলুক, সবাই যদি বলে যে আমি ইউটিউব চ্যানেল সেটিং নিয়ে ভিডিও দিতাম, তাহলে অবশ্যই দিব। আপু আমাকে জয়েন দিতে বলেন। শিপুন বড়ুয়া দীপ, তুমি কি কোর্সে জয়েন আসো? ইউটিউব চ্যানেল কিভাবে সেটিং করতে হবে,
প্লাস হচ্ছে কীরকম ভিডিও আপলোড করতে হবে। আর মনিটাইজেশন নিয়ে ভিডিও চিন্তা করো না, ওইটা আমি দিব। আমার মাধ্যমে অলরেডি একজন মনিটাইজেশন করতে পারছে, তারে আমি ওই যে আমি তোমাদেরকে ভেঙেই বলি, তাকে আমি একটা মানে কাহিনী বলতে বলছি যে তুমি এরকম এরকম ছবি দিবা আর বিভিন্ন কাহিনী করবা। তো অলরেডি সে হচ্ছে প্রায় মনিটাইজেশন করে ফেলছে। তারপর আরেকজনও আছে, সেও করছে, বাট সে তার মতো করে করছে আর কি। তাকে আমার হেল্প এতটা দরকার পড়ে নাই। তবে লাস্ট পর্যায়ে মনিটাইজেশনের সময় সে আমার কাছ থেকে হেল্প চাইছিল, বাট আমি সময় ব্যস্ততার কারণে দিতে পারি না। এখন কি করছে কে জানে চ্যানেল নিয়ে। তবে আরেকটা আপু আছে, ওরে আমি A to Z সব কিছু দেখাই দিছিলাম, বলছি তুমি এভাবে এভাবে ভিডিও আপলোড করো, বিভিন্ন ছবি দিয়ে কাহিনী বলো, দেখবে যে তোমার ভিডিও হবে। তো বিভিন্ন ছবি দিয়ে মানে কাহিনী বলতো, দেখতাম যে ওর ভালোই তো হচ্ছে, যে ভিউজ হইতো। অমৃত সাহা, প্রবলেম হলে কার সাথে কথা বলবো? প্রবলেম হলে তোমার বলতে আমাদের অ্যাডমিন কিন্তু 2জন নিয়োগ আছে, আর একজন ইমার্জেন্সি অ্যাডমিন আছে 3জন। এই 3জনের সাথে কথা বললে তোমার প্রবলেমটা সলভ করে দিবে। MD হাসি, বাবু ইউটিউব চ্যানেল খোলার ভিডিও দিন প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ অবশ্যই, তোমরা যেহেতু সবাই বলতেছো, আমি ইউটিউব চ্যানেল খোলার ভিডিও দিব। প্রথম ভিডিও থাকবে ইউটিউব চ্যানেল সেটিং করা নিয়ে, সেকেন্ড ভিডিও থাকবে ভিডিওটা কিভাবে আপলোড করতে হবে ক্রোম ব্রাউজার থেকে, এবং থার্ড ভিডিও থাকবে কপিরাইট ফ্রি মিউজিক কীভাবে ডাউনলোড করবা। তারপরে আস্তে আস্তে আমি সবগুলো ভিডিও দিব, সমস্যা নেই। সবাই আমার অহনামণি প্রিয়া যে ইউটিউব চ্যানেলটা আছে, এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে যাই সবাই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে আমি ফুল কোর্স দিব ইউটিউবের, সম্পূর্ণ ফ্রিতে দিব। আর মনিটাইজেশন কিভাবে তোমরা তাড়াতাড়ি করবা ট্রিক্সগুলোও বলে দিব, সম্পূর্ণ ট্রিক্স তোমরা ফ্রিতে নিতে পারবা। এর জন্য আমি কোনো ফি নিব না, কারণ আমি মনে করি তোমরা আমার ভিডিওগুলো দেখলেই হবে। আপু আপনি কি কথা বলতেছেন? আখি ইসলাম, আমি কথা বলতেছি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন নিয়ে, আর সবার কমেন্টে রিপ্লাই দিতেছি। সুজন আশা, আপু তুমি বললা যে 1 মাসের ভিতরে পেজ ঠিক হবে, এখন যে পেজ রিস্ক আছে সেটাকে 1 মাসের মধ্যে হবে। আচ্ছা তুমি যদি মানে ভিডিও মনে করো ভিডিও ডিলিট করে দাও তোমার, তাহলে 1 মাসের ভিতরে মনে করো তোমার পেজে সব ঠিক হয়ে যাবে। এটা নিয়ে টেনশন করো না। বেশি বেশি লাইভ করবা, মানে এমনি লাইভ করবা বেশি বেশি। তারপরে হচ্ছে যাই করবা, পোস্ট করবা, উড়াধুরা পোস্ট, যত বেশি পারো পোস্ট করো, পানি পোস্ট করো, এবং হচ্ছে যাই ভিডিও আপলোড দাও। তবে কপিরাইট যেন মিউজিক ইউজ করবা না ভিডিওতে, তুমি তোমার কথা দিয়ে দিও। ভিডিও কোনগুলো আপলোড করবা জানো? রিলস ছাড়া এমনি যে নর্মাল ভিডিও আছে এটা রিলসও আপলোড দিও, তবে রিলসের থেকেও এমনি ভিডিও আপলোড বেশি দিবা। আর লাইভ করবা প্রতিদিন কমপক্ষে 20 মিনিট করে, টানা 6 থেকে 7 দিন করো। আর বেশি বেশি চেক করবা রিস্কটা চলে যায় কিনা, এটা চলে যাবে আশা করি। সাহা, টাইপিং জবটা করে পার ডে ইনকামের কথা প্লিজ বলেন। তোমার যদি সময় থাকে, টাইপিংয়ে কিন্তু প্রচুর পরিমাণে সময় দিতে হয়, সেক্ষেত্রে টাইপিংয়ে যত বেশি সময় দিবা ইনকাম আসবে ওইভাবে। কিন্তু টাইপিংয়ের থেকেও যে সাইটগুলো ভালো, আমি ওই সাইটগুলোর কথা কিন্তু বলছি। এবং তুমি কথা বলে দেখো সবার সাথে, সবাই বলবে অন্য সাইটগুলো থেকে বেশি ইনকাম করা যায়, কারণ অন্য সাইটগুলো থেকে ইনকাম করা ইজি আছে। টাইপিং থেকে একটু টাফটার কারণ আছে। কারণটা হচ্ছে মনে করো একটা অক্ষর ভুল দিলা তোমার প্রবলেম হবে, বা সময়ের ভিতরে লিখলা না সমস্যা হবে। ইউটিউব খুলে কি ইনকাম করা যাবে? হ্যাঁ, ইউটিউব চ্যানেল খুলে কীভাবে ইনকাম করতে হবে সব কিছু দেবো। আমার নিজেরও ইনকাম, আমি আরও আগে আমার যে রান্নার ইয়েটা আছে ওটা আমার আরও আগে মনিটাইজেশন হইতো যদি আমি উড়াধুরা ভিডিও আপলোড করতাম। কিন্তু আমি আসলে মাঝখানে 1 মাসের মতো ভিডিও আপলোড করতে পারি নাই, কারণ আমি অনেকটা ব্যস্ত ছিলাম। এই 1 মাস ভিডিও আপলোড না করার কারণে আমার ইউটিউব চ্যানেলে অনেক সময় চলে গেছে, যার কারণে একটু লেটই হচ্ছে মনিটাইজেশন করতে। তবে খুব তাড়াতাড়ি করা যায়, কারণ ইউটিউবে ভিডিও ভাইরাল হয় বেশি। আমি এই জিনিসটা দেখছি। আমার একটা ভিডিও বলছি না, আমার 28K চলে গেছে, ওইটা আশা করি আরও যাবে। আপু টিকটকে 500 কয়েন হয়েছে, বাট উইথড্রয়ের সময় 263 এরকম আসতেছে, কিন্তু কেন? 500 কয়েন হয়েছে টিকটকেরটা তোমাকে আমি ভেঙে বলি। ধরো তুমি আজকে 5 কয়েন করেছো, তোমার এই 5 পয়েন্ট 4 দিন পরে অ্যাড হবে। ধরো তুমি কালকে যে 5 পয়েন্ট করছো সে 5 পয়েন্ট 4 দিন পরে অ্যাড হবে, মানে এরকম করে তোমার 4 দিন পরে যখন পুরা মেইন ব্যালেন্সে সবগুলো আসবে তখন তুমি উইথড্র করতে পারবা। কিন্তু একদিনে ধরো আজকে যদি তুমি 500 পয়েন্ট করে ফেলো, তাহলে গোনাতে 4 দিন পরেই তোমার 500 পয়েন্ট সাথে সাথে অ্যাড হবে। কিন্তু আমরা তো আর একদিনে বসে 500 পয়েন্ট করি না, আমরা দেখা যায় কি আজকে 10 পয়েন্ট করেছি,
কালকে আরও 10 পয়েন্ট করলাম, যার কারণে আমাদের ওই 4 দিন পর পর করে অ্যাড হয়। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? একটা কমেন্ট করে জানাবে আমি বুঝাইতে পারছি কিনা বলো, না হলে আমি আবার বলবো, আবার অন্যভাবে বোঝাবো। আর যারা ফেসবুক পেজে ইনকাম করতে চাও তারা আমার যে ফেসবুক পেজে স্কিল গ্রুপটা আছে ওই গ্রুপে যাবে, গিয়ে সবগুলো ভিডিও একটা একটা করে দেখে তোমরা ফার্স্টে হচ্ছে ফেসবুক পেজ সেট আপ করো। কারণ বর্তমানে ইউটিউবার ফেসবুক থেকে ইনকাম ভালো দিচ্ছে, পার্মানেন্ট ইনকাম। এটা কোনো তোমার 1 মাস বা 2 মাসের জন্য না, এটা পার্মানেন্ট ইনকাম। সবাই তো চায় পার্মানেন্ট ইনকাম করার জন্য, এটা সরকারি চাকরির মতো আর কি, পার্মানেন্ট ইনকাম। মানে একবার যদি তুমি ইউটিউবার ফেসবুক তুলতে পারো, তোমার নাতিপুতি খেয়ে যেতে পারবে এখান থেকে। সুজন আশা কি বললা? ওকে আপু, আমি লাইবার আপু প্রথম এবং কপিরাইট খাইছি, তখন তুমি বলার পর আমি ডিলিট করছি, কিন্তু এখন কোনো ভিডিওর জন্য কোন ভিডিওর জন্য সমস্যা সেটা বুঝতে পারছি না, কোনটা সেটাও দেখতে পারছি না, তাই ভিডিও ডিলিট করতে পারি নাই, কারণ জানি না কোন ভিডিওতে সমস্যা। যে তোমাদের অ্যাডমিন যিনি প্রমোট করায় উনি যে গ্রুপে একটা ভিডিও দিয়েছিল, ভিডিওটা দেখছিলা? চেক করবা কিভাবে ভায়োলেশন আছে কিনা, রিস্ট্রিক আছে কিনা, ওগুলা চেক করার জন্য যে একটা ভিডিও দিছিল, তুমি কি ওই ভিডিওটা দেখছো? ওই ভিডিওটা দেখলে তো তুমি নিজের পেজে নিজেও চেক করতে পারো, নিজের পেজে নিজে চেক করলে তখন বোঝা যাবে কোন ভিডিওতে কপিরাইট দিছে নাকি না দিছে। শেখ শান্তা রহমান, না আপু যদি খুলে বলতেন। আচ্ছা, আমি কোন বিষয় খুলে বলতাম এটা একটু যদি কমেন্ট করে জানাই তা খুব ভালো হইতো। খুনসুটির সংসার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো? সরি তুমি আপু না ভাইয়া সেটা তো জানি না, আন্দাজের উপর বলে দিছি, কিছু মনে করো না। আপনার ফেসবুক পেজ লিঙ্ক দেন। আমির শাহ, আমার ফেসবুক পেজে তো তুমি আছোই, লিঙ্ক কীভাবে দিব বুঝলাম না। এমডি হাসিব আপু, গ্রুপে যদি অ্যাডমিন আপুদের নম্বর দেওয়া থাকতো তাহলে ভালো হতো, অথবা গ্রুপে জানাতে যাদের কাজে সমস্যা হচ্ছে নিচের নাম্বারে মেসেজ করে, এমন মেসেজ গ্রুপ দিলে ভালো হতো, আমার নতুন ব্যাপার বুঝতে পারবো সহজ। হ্যাঁ, তোমাদেরকে জয়েন করার সাথে সাথে তো দেওয়াই হয়, 2টা টেক্সট গ্রুপে লিঙ্ক দেওয়া হয় এবং 2টা অ্যাডমিনের নাম্বার দেওয়া হয়। তোমরা কি সেটা খেয়াল করো নাই? এটা তো সাথে সাথে, মানে এখন নতুন করে মনে করো একজন মেম্বার জয়েন হয়েছে, তাকে সাথে সাথে দেওয়া হয়, তখন যে হচ্ছে যে সে কাজ না বুঝলে, এবং বলে দেওয়া হয় কোন অ্যাডমিন কয়টা থেকে লাইনে থাকবে, এটা বলে দেওয়া হয়। 3 ঘন্টা করে, টোটাল 6 ঘন্টা প্রতিদিন 2জন অ্যাডমিন সবাইকে ট্রেনিং দেয়। শেখ শান্তা রহমান, টিকটকে আমি 5 থেকে 6 দিন কাজ করছি। তুমি 5 থেকে 6 দিন কাজ করছো তো মেন ব্যালেন্সে গিয়ে একটা স্ক্রিনশট দিও তো আমাকে, আমি আগে চেক। কি প্রবলেম হবে টাইপিং লেটার বলে ভালো? প্রবলেম বলতে অনেকে আছে কি টাইপিং কাজ করতে করতে ভুলভাল টাইপ করে, তখন যে অ্যাকাউন্টে সমস্যা, মানে 9টা নাকি 10টা ভুল করলে অ্যাকাউন্টটা হচ্ছে ব্যান্ড করে দেয়, এটা একটু সমস্যা। এই জন্য আর কি আমি অনেকে টাইপিং কাজ করতে করে, আবার টাইপিং করতে করতে স্বাভাবিক একটা কাজ করতে 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 মানুষের মাথা মতো হ্যাং হয়ে যায়, তখন ওই কাজটা আর ভালো লাগে না। তবে করে, অনেকে টাইপিং কাজ করে, প্রায় $1-2 $3 এরকম করে ইনকাম করতেছে। একটা আপু, ও হাইস্ট করেছে আমার গ্রুপে $10 একসাথে টাইপিং থেকে উইথড্র করেছে। আপুটার নাম আসলে মনে নাই, তবে আপুটার প্রোফাইল পিকচার আর আপুটার নাম্বার আমার ফানি গ্রুপে আছে। ফানি গ্রুপ মানে আসলে তোমরা তো বলবা যে ফানি গ্রুপটা কি, আসলে আমার এখানে ফানি গ্রুপের একটা সিস্টেম হচ্ছে, সবাই মিলে ওখানে কথা বলে মজা করে, স্বাভাবিক। অনেকে আসে না কাজ শেষ করে একজনের সাথে কথা বলে, এরকম আর কি, মজা টজা করে বিভিন্ন বিষয় নিয়ে। তো যারা বেশি ক্লোজ তাদেরকে ফানি গ্রুপে অ্যাড দেওয়া হয়, একজনের সাথে মজা করে আর কি, এরকম। আমি তো এখন সময় পাই না, তবে আগে আমি বেশিরভাগ সবার সাথে আড্ডা দিতাম ফানি গ্রুপে, সবাই মিলে অনেক ক্লোজ ছিলাম। এখন তো সময়ের অভাবে কথা বলতে পারি না। 2 বছর আগে মেম্বাররা এখন পর্যন্ত ফানি গ্রুপে আছে, সব গ্রুপ থেকে লিভ নিলেও তারা ওই গ্রুপেই আছে, কারণ ওই গ্রুপে মজা করে সবাই। খুনসুটির সংসার, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আপুই, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহসিনা খানম আপু, টিকটকের ব্যাপারটা ভালো করে বুঝাই বলো। টিকটকের ব্যাপারটা বলতে কোনটার কথা বলছে একটু যদি কমেন্ট করে জানাই, তা যে এই বিষয়টা বুঝি নাই, তাইলে আমি তোমাকে বুঝিয়ে দিতে সুবিধা হইতো। শাহা, আমাকে অ্যাড দেন কেন? আপনি কি হোয়াটসঅ্যাপ কোনো গ্রুপে জয়েন নাই? ওই গ্রুপে জয়েন থাকলে যোগাযোগ করেন, অ্যাডমিন আছে, অ্যাডমিন আপনার রিপ্লাই দিবে।
ফানি গ্রুপে অ্যাড দেওয়ার কথা বলছেন? হ্যাঁ, ফানি গ্রুপে কিন্তু আমি এমনি সামনে কাউকে অ্যাড দিই না। যারা একেবারে মানে কয়েকদিন পেমেন্ট পায়, পুরান হয়ে যায়, তারপরে হচ্ছে ক্লোজ, ব্যবহার ভালো, তাদেরকে অ্যাড দিই। এখন আগে দেখতে হবে আপনি ঠিকঠাক আছেন কি না ফানি গ্রুপের জন্য, তারপর আপনাকে অ্যাড করবো, সমস্যা নাই। তবে সবাইকে অ্যাড দিই না, কারণ আবার ফানি গ্রুপের কাজ হচ্ছে তোমরা সবাই মিলে মজা করো, ভালো কথা, কিন্তু একজন একজনের সাথে যদি আবার ঝগড়া বাঁধাই ফেলো, এটা তো সমস্যা। মাঝখানে এমনি একজন একজনের সাথে ঝগড়া করছিল, আমি দুজনকেই গ্রুপ থেকে বের করে দিছিলাম। তাসিনা খানাম উইড্রোর ব্যাপারে আমি বলি তোমাকে, মনে করো তুমি আজকে 500 কয়েন করেছো, হ্যাঁ আজকে একদম 500 করে ফেলছো। এই 500 আজকে থেকে 4 দিন পরে, যেমন আজকে হচ্ছে তারিখ কত, 18, তাহলে 18, 19, 20, 21, মানে 21 তারিখে তোমার এই 500 কয়েন তোমার ব্যালেন্সে একদম যোগ হবে, তখন তুমি উইথড্র দিতে পারবা। কিন্তু মনে করো তুমি আজকে করেছো 100 কয়েন, কালকে করেছো 100 কয়েন, তো আজকের 100 কয়েন তোমার 21 তারিখে যোগ হবে, আর কালকের 100 কয়েন তোমার 22 তারিখে যোগ হবে, এবং পরশু যদি তুমি আরও 100 কয়েন করো সেগুলো তোমার 23 তারিখে যোগ হবে, মানে 4 দিন পর পর যোগ হবে। আই হোপ আমি তোমাকে বোঝাতে পেরেছি। মরিয়ম আলী আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? এমডি হাসিব আপু আমি ফানি গ্রুপে অ্যাড হতে চাই। আচ্ছা সমস্যা নাই, তোমরা যারা ফানি গ্রুপে অ্যাড হতে চাও আমাকে ইনবক্সে মানে হোয়াটসঅ্যাপ ইনবক্সে জানাই দিও, তোমাদেরকে গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। সাইমা ইসলাম আপু টিকটকে কি ইনস্টাগ্রামের মতো রিয়েল পিক ভিডিও আপলোড দিতে হবে টিকটকে কাজ করার জন্য? না না, আমি নিজেও আমার নিজের কথাই বলি তোমাদেরকে, আমি যে টিকটকে কাজ করতেছি আমার একটা অ্যাকাউন্টে শুধু আমার পিক আছে, আর সবগুলো অ্যাকাউন্টে আমি বাইরের লোকের পিক দিয়েছি। মানে যেমন আমি তোমাকে একটা জিনিস ক্লিয়ার করে বলি, যদি তুমি প্রথম টিকটক অ্যাকাউন্টে তুমি মেয়ের পিকচার দাও, বাকি যে 4টা অ্যাকাউন্ট থাকবে বা 5টা অ্যাকাউন্ট থাকবে, ওই 4টা 5টা অ্যাকাউন্টে মনে করো তুমি হচ্ছে যে মেয়ের পিকচারই দিবা। এবার তুমি 4-5 জনের পিকচার একসাথে দিতে পারো, সমস্যা নাই, এক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তবে টিকটকে একটাই রুলস, অবশ্যই একটা প্রোফাইল পিকচার থাকতে হবে, 2 থেকে 3টা ফলোয়ার থাকতে হবে, আর একটা ভিডিও আপলোড থাকতে হবে, আর হচ্ছে যে লাইক লিস্টে পাবলিক করতে হবে। টিকটকের রুলস হচ্ছে এগুলো। আর তুমি এমনি মডেলের পিক ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। তবে যদি মেয়ের পিক দাও, যত টিকটক অ্যাকাউন্ট অ্যাড করবা সব টিকটক অ্যাকাউন্টে তুমি মেয়ের পিকচার দিবা। আর যদি ছেলের পিক দাও, তাহলে যত টিকটক অ্যাকাউন্ট অ্যাড করবা সবগুলো টিকটক অ্যাকাউন্টে তুমি ছেলের পিকচার দিবা। আই হোপ আমি তোমাকে বুঝাইতে পেরেছি। আমি সাদা আপু কত কয়েন হলে আমার $1 হবে? 100 পয়েন্টেই তো $1। এখন তুমি কোন কাজের কথা বলছো সেটা তো আর আমি জানি না, আমি কিন্তু আন্তাজি বলছি। তবে এটা কিন্তু শিওর 100 পয়েন্টে $1 হয়, 100 সেন্টে $1। টিকটকে হচ্ছে যে তোমার 500 পয়েন্টে 124 রাবেল হয়, ওটা কিন্তু রাশিয়ান সাইটের কারণে যাই, ওখানে হচ্ছে যাই ডলার না, ওখানে হবে রাবেল। তবে একটা সিস্টেম আছে, আমি চেষ্টা করতেছি রাশিয়ার যে এক ওয়ালেট অ্যাকাউন্ট আছে যেমন কিউআই ইন্ডেক্স, এই অ্যাকাউন্টগুলো যদি আমি খুলতে পারি তাহলে তোমরা মনে করো 200 পয়েন্টেই তোমাদের 100 রাবেল হয়ে যাবে এরকম। তাইলে মনে করো 200 পয়েন্টে যদি তোমাদের 100 রাবেল হয়, 400 পয়েন্টে তোমার 200 রাবেল, মানে 200 টাকার উপরে, তাইলে 600 কয়েন হবে তো তোমাদের 300 রাবেল, তাহলে যাই হয় টোটাল হিসাব করলে তোমাদের 600 টাকার উপরে। কিন্তু এখন পারফেক্ট মানিতে উইথড্র করলে তোমাদের 500 পয়েন্টেই তোমাদেরকে 124 রাবেল করে দিচ্ছে। ধরতে গেলে এটা একটা খুবই কম, কিন্তু আমি ওইটা চেষ্টা করতেছি, সবাই দোয়া করবা খুব তাড়াতাড়ি যেন আমি ওই অ্যাকাউন্টগুলো খোলার সাকসেসফুল হই। তাইলে আমি সবাইকে বলে দিব তোমরা হচ্ছে যে তখন বেশি বেশি টাকা পাবে টিকটক অ্যাকাউন্ট থেকে। আপু সব সাইটের লিঙ্ক তো গ্রুপে দেন না কেন? যেমন টিকটক সাইটের লিঙ্ক আমি বলি তোমাদেরকে, যখন ফার্স্ট জয়েন করানো হয়েছিল, তুমি পুরান মেম্বার কিনা আমি জানি না, যদি তুমি নতুন হয়ে থাকো সাথে সাথেই তো তোমাদেরকে 15টা গ্রুপের লিঙ্ক আর 2টা টেক্সট গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে, রাইসা আপু দিয়েছে। ওই লিঙ্কগুলোতে ক্লিক করে গ্রুপে জয়েন হলেই তো সবগুলো গ্রুপ পেয়ে যাও।
124 রাবেলে কত টাকা? এখানে তো ভ্যাট কাটে যেই তোমার 124 টাকার উপরে হয় মেবি। এটা আসলে আমি এক্স্যাক্টলি বলি না, কারণ ডলারের প্রাইস রাবেলের প্রাইস কখনো ডলার বা রাবেল যে কোনো দেশের টাকার প্রাইসই তোমার মনে করো কখনো, শুধু বাংলাদেশ ছাড়া, কখনো বাড়ে কখনো কমে, এটা আসলে এক্স্যাক্টলি বলা যায় না। যেমন আজকে একটা থাকে, কালকে আবার আরেকটা হয়ে যায়। সেক্ষেত্রে আমি ডলারের প্রাইস আর রাবেলের প্রাইস এক্স্যাক্টলি বলি না। মনিটাইজেশন সম্পর্কে জানতে চাই। মীরা, তুমি বলছো তো তুমি কি ফেসবুক মনিটাইজেশনের কথা বলছো নাকি ইউটিউব মনিটাইজেশনের কথা বলছো? আচ্ছা, আমি ফেসবুক মনিটাইজেশনের কথাই বলি। ফেসবুক মনিটাইজেশন তোমার একটা ঘর থাকবে, ওটার ওয়াচ টাইমটা ফিল আপ করতে হবে। তুমি যে মনে করো আমি যেরকম সবাইকে ভিডিও আপলোড করি বা যে লাইভে আসি না, লাইভ থেকেই মনে করো তোমরা যারা জয়েন থাকবা, এই যে তোমরা যারা জয়েন আসছো, তোমরা যে লাইভটা দেখতেছো, তো আমার কিন্তু একটা আমার তো এটা মনিটাইজেশন চ্যানেল হয়ে গেছে, অনেক আগে মনিটাইজেশন হয়ে গেছে। কিন্তু যাদের মনে করো নতুন যারা লাইভ করবে বা ভিডিও আপলোড করবে তাদের কথা বলতেছি, তাদের মনে করো একটা ঘর থাকবে, ওই ঘরের মধ্যে মনিটাইজেশনটা একটা ফিল আপ হবে। যেমন ধরো প্লে স্টোর থেকে যদি আমরা কোনো অ্যাপস ডাউনলোড করি, একটা ঘর কিন্তু পুরাটা ফিল আপ হয়, ঠিক সেরকম মনিটাইজেশন তুমি ফেসবুক পেজের ড্যাশবোর্ডে গিয়ে দেখবা, মনিটাইজেশনে ক্লিক করে ওখানে একটা ঘর থাকবে, ওটা ফিল আপ হবে। ওটা যখন তোমার ফুললি ফিল আপ হয়ে যাবে, তখন মনে করো তুমি আবেদন করবা, ফেসবুক মিটা কোম্পানিতে আবেদন করবা। আবেদন করলে তোমার অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করার পর তুমি যখন ভিডিওগুলো আপলোড করবা, তখন আবার তোমার ভিডিওগুলো থেকে কিন্তু ডলার অ্যাড হবে তোমার অ্যাকাউন্টে। ডলার যখন $25 হয়ে যাবে, তখন তুমি উইথড্র করে নিতে পারবা। এবং এই জিনিসটা তোমার আজীবন থাকবে। তুমি যতদিন ভিডিও আপলোড করবা, ততদিন যাই তোমার এই ইনকামটা থাকবে। এই ভিডিও আপলোড বন্ধ দিলেও তোমার ইনকামটা থাকবে, কারণ ওই যে ভিডিওগুলো সবাই দেখবে টুকটাক, আস্তে আস্তে সবাই দেখবে, ওগুলো থেকে আস্তে আস্তে ইনকাম আসবে। তো তুমি যত বেশি ভিডিও আপলোড করবে, তোমার ভিউজ তত বেশি হবে, ইনকামটাও তত বেশি হবে। ঠিক সেম মনে করো ইউটিউব আর ফেসবুক প্রায় সেম, বাট ইউটিউবে বেশি ডলার দেয়, ফেসবুক একটু কম। আবার ফেসবুকে ভাইরালও হয় বেশি। মোট কথা 19-20, কেউ কাউকে ছাড়তে পারবে না এরকম। তবে ফেসবুকে সুবিধা কি বলছো তুমি? ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করে? আচ্ছা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো পরের ব্যাপার, আগে তো মনিটাইজেশন করা। তুমি মনিটাইজেশন ফুললি সেট আপ করো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করতে হবে না, এগুলো তো পার্সোনাল, এগুলো ভিডিও আমি দিই, সমস্যা নেই। আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভিডিও দিতে পারবো। যেমন আজকে আমার যে শিমু প্যাশন কালেকশানের যে পেজটা আছে, ওই পেজটা আমি মনিটাইজেশন করছি, আজকে হয়েছে। আমি কিন্তু কেন করতে পারি নাই, আমি কিন্তু লাইভের ফার্স্টে বলছি, এখন আবার বলতে চাচ্ছি না আর কি। দরকার পড়লে তুমি লাইভের ফার্স্টে দেখে নিও। তো আজকে আমি ওই চ্যানেলটা মনিটাইজেশন করছি। তো করার পরে আমি মনে করো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছি, আরও অনেক কিছু আছে টুকটাক, বেশি কিছু লাগে নাই, জাস্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওই টিন সার্টিফিকেটটা অ্যাড করেছি, ব্যাস এতটুকুতেই মনে করো আমার সেট আপ হয়ে গেছে। এখন জাস্ট ওরা অ্যাপ্রুভ করবে আর আমার ডলারটা শো করবে আস্তে আস্তে, এই জাস্ট এতটুকুই। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো স্বাভাবিক সবারই থাকে। আমার কথা হচ্ছে যে মনিটাইজেশন হয়ে গেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো কালেক্ট করা কোনো ব্যাপার না, এগুলো যখন তখন সবাই কালেক্ট করে নিতে পারবে। সাইমা ইসলাম, শুধু ভিডিও আপলোড করলে কি মনিটাইজেশন অন হবে নাকি লাইভে করতে হবে? আমি বলি লাইভ করলে সুবিধা আছে, তোমার ওয়াচ টাইমটা তাড়াতাড়ি ফিল আপ হবে। আর ভিডিও আপলোড করেও করা যায়, ভিডিও আপলোড করে মানুষ করে না, অবশ্যই করে। লাইভ করলে ভালো আর কি, সাথে সাথে ওয়াচ টাইমটা ফিল আপ হয়। দুটেই বলছি না, 19-20, কেউ কাউকে ফিরেতে পারবে না। আমি আজকে টিকটকে উইড্রো দিছি, একটু চেক করে পেমেন্টটা দিন। ওকে, তুমি উইড্রো দিয়েছো, মেসেঞ্জারে দিয়ে রাখো, আমার মডারেটর চেক করে দেখবে, বা আমি যখন ফ্রি থাকবো তখন চেক করে দেখব। আপু আমাকে ভিডিও দিয়েন, আমি ফাহাদ ভাইয়ের মাধ্যমে জয়েন করেছি। ও, তুমি ভাইয়ের মাধ্যমে জয়েন করেছো? আচ্ছা, সমস্যা নাই, তুমি আমাকে নক দিও, তখন আমি বলবো তোমাকে। ফেসবুক পেজ সেটিং করার ভিডিও কথা বলতেছো? ওটা তো আমাদের মনিটাইজেশন ফেসবুক পেজে স্কিল যে গ্রুপটা আছে, ওখানে আমি পেজ সম্পর্কে সব ভিডিও দিয়েছি। শেখ শান্তা রহমান, আপু ওয়ার্কার ক্যাশে কত হলে উইথড্র দেওয়া যায়? প্রথম অবস্থায় আমি ভিডিও দিয়েছিলাম ওয়ার্কার ক্যাশে $2, পরে আমি আবার আরেকটা ভিডিও দিয়েছিলাম $1। বর্তমানে $1 হলেই ওয়ার্কার ক্যাশ থেকে তুমি উইথড্র করতে পারবা। জান্নাতুল ফেরদৌস, আপু মনিটাইজেশনের পর লাইভ করতে হয় কি না? দরকার নাই, তবে তুমি যদি মনে করো যে আমার ডলার দরকার বেশি, তখন যে তুমি লাইভ করো, সমস্যা নাই।
আফু আমার মেসেজটা পড়লা না? তুমি কি আমাকে কমেন্ট করেছো নাকি ইনবক্সের কথা বলতেছো? রামিন রাজিন ব্লগ তোমাকে বললাম। আফু আমি 2 দিন আগে গেটলাইক উঠে দিয়েছিলাম, এখনো মেসেজ চেক করা হয়নি। হ্যাঁ আমি কিন্তু আজকে স্টোরি একটা দিয়েছি, তোমরা স্টোরিটা দেখে আসো। আজকে আবার নতুন করে লিস্ট করা হবে এবং বাকি যাদের পেমেন্ট আছে তাদের কমপ্লিট করা হবে। মূলত পেমেন্টটা মাঝে মধ্যে লেট হয়, এটার কিছু কারণ আছে। বিকাশের লিমিট শেষ হয়ে যায়, তারপর রেস্ট্রিকশান পড়ে, এগুলোর কারণে অতিরিক্ত লেনদেন করলে ওরা ভাবে যে আমরা অবৈধ লেনদেন করতেছি। এটা ভাবে আমার অ্যাকাউন্টে অতিরিক্ত লেনদেন পড়লে, মানে কীরকম, একটা লেনদেন করার পর তোমার মিনিমাম 10 মিনিট পরে তুমি আরেকটা লেনদেন করতে পারবা, কিন্তু আমি যে একটা লেনদেন করার 1 মিনিট পরে আমি আরেকটা লেনদেন করি, যার কারণে আমার অ্যাকাউন্টে সমস্যা হয়। এর জন্য আর কি মাঝে মাঝে পেমেন্টটা দিতে একটু লেট হয়। তবে তোমাদেরকে একটা জিনিস আমি বলে দিই, তোমরা একটা কাজ করবা, তোমরা উইথড্র দিতেই থাকো, দিয়ে আমাকে সুন্দরভাবে টাইম মতো স্ক্রিনশটগুলো সেন্ড করে সব কিছু হিসাব করে রাখো, একসাথে পেমেন্ট নিও। বাট নতুন যারা আসো তারা প্রথম পেমেন্ট নিয়ে নাও, পুরান যারা আসো তারা উইথড্র দিয়ে হিসাব করে রাখো। আমি যখনই লাইন আসবো তখন ফুল পেমেন্ট একসাথে করব। এটা অনেকের সুবিধা, বাট অনেকের যদি আর্জেন্ট লাগে তাহলে নিও, সমস্যা নাই। অমৃত সাহা আপু আমি অ্যাড হওয়ার পর আপু আমি ফার্স্ট কোন কাজ পাবো নাকি? আমার যেটা মন চায় সেটা করতে পারবো। তোমার যেটা মন চায় তুমি সেটা করতে পারবা, সব কাজই দেওয়া হবে, তোমার যেটা মন চাইবে তুমি সেটা করবা। কত হইলে $1? আমার 0.11 হয়েছে। 100 পয়েন্ট হলে $1, মানে তোমার 11 আছে না, ওখানে 100 পয়েন্ট হলে তোমার $1 হবে। আফু আমি তোমাকে হোয়াটসঅ্যাপে নক দিছি, রিপ্লাই পাই নাই। আসলে আমাকে নক দিলে তো রিপ্লাই পাবার কথাও না, আমি অলওয়েজ বিজি থাকি, এই জন্যই তো লাইভ করতেছি। লাইভে সবার কষ্ট করে আর সবার ইনবক্সে যাওয়া লাগে না, সবাই কমেন্ট করে আর আমার রিপ্লাই দিতে অনেকটা সুবিধা হয়। ভাবতেছি সবার সাথে লাইভেই কথা বলবো, এতে করে আমার অনেক দিক দিয়ে সুবিধা হয়। কিন্তু হোয়াটসঅ্যাপে যায় সবার মেসেজ চেক করতে 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 আমার মেজাজটা উগ্র হয়ে যায়, যার কারণে আমি বাসার মেম্বারদের সাথে পর্যন্ত বাজে ব্যবহার করি, মাথা নষ্ট হয়ে যায় যে একটা অবস্থা। তো তুমি একটা কাজ করো, তুমি রাইসা আপুকে নক দাও, রাইসা আপুকে নক দিলে রাইসা আপু তোমাকে অ্যাড করে দিবে। এমডি হাসিব আপু ইউটিউব ফেসবুক মনিটাইজেশন আসলে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা ভালো হবে? কেননা এখন তো ব্যাঙ্ক খোলা থাকলে ব্যাঙ্কে টাকা নাই, আর মনিটাইজেশন সেট আপ ভিডিও দিলে ভালো হতো। মনিটাইজেশনের সেট আপ ভিডিও কিন্তু আমার কাছে করা আছে, এখন আমি ভয় পাচ্ছি, এগুলো তো পার্সোনাল ভিডিও, এখন আপলোড করলে যদি আবার আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় এই জন্য, তো যাদের মনিটাইজেশন হয় তাদেরকে আমি সরাসরি ইনবক্সে দিই আর কি ভিডিওটা। কারণ ফেসবুক, ইউটিউবে এবং ফেসবুক টাকার বিষয়ে কোনো কিছু ভিডিও আপলোড করা যায় না, কমিউনিটি গাইডলাইন থেকে ভিডিওটা ডিলিট করে দেয়। আমার কত ভিডিও যে ডিলিট হয়েছে আল্লাহ জানে, আমি ওদেরকে কত মনে মনে কত যে গালি দিছি কি বলবো। তবে কোন ব্যাংক, তুমি হচ্ছে যে ইভিএল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ওইটা থেকে তোমার ওইটাতে অ্যাকাউন্ট খোলা লাগবে। ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ওটা থেকে মনে করো ডলার এক্সচেঞ্জে ওই মনে করো ওই ব্যাংক দিয়ে হচ্ছে বেশিরভাগ ডলার এক্সচেঞ্জ করা হয়, অন্য কোনো ব্যাংকে করা হয় কি না আমি এতটা জানি না, তবে আমি জানি ইভিএল ব্যাংক দিয়ে করা হয়। সাইমা ইসলাম আপু ফেসবুক পেজে মনিটাইজেশন অন করতে হলে মিনিমাম কত ফলোয়ার্স টাকা লাগে? আমি বলি তোমাকে, ফেসবুক পেজের জন্য তোমার 5000 ফলোয়ার লাগবে, তো 5000-এর জন্য তুমি $5 একটা প্রমোট দিলেই ব্যাস এনাফ, আর কিছু লাগবে না। ফলোয়ার ফুরে গেলে পরবর্তীতে যে ওয়াচ টাইম ব্যাপার না, তবে আমি মনে করি ফলোয়ার তো নিবা ঠিক আছে, তোমার পেজে যদি মনে করো কোনো রেস্ট্রিকশান না থাকে তাহলে ওয়াচ টাইমও আমার কাছে সিস্টেম আছে, আমি সিস্টেম মতো ওয়াচ টাইমও ফিল আপ করে দিতে পারবো। আপু টিকটকে একটা আইডি দিয়ে সর্বোচ্চ কয়টা লাইক ফলো দিতে পারবো? আপু আসলে এটা আমি বলতে পারি না, আমি কখনো, আমার 2-3টা অ্যাকাউন্ট আছে, আমার নিজেরই মনে করো 2-3টা না, আমার মনে হয় 5টা নাকি 6টা অ্যাকাউন্ট আছে, একটা থেকে 20টার বেশি দিতে পারি না, আরেকটার থেকে 30টার বেশি দিতে পারি না, আরেকটার থেকে 70টার বেশি দিতে পারি না, আরেকটার থেকে তোমার 10টার বেশি দিতে পারি না। এটা এক্স্যাক্টলি আমি বলতে পারি না এটা কী সমস্যা, এটা আমি অনেক খুঁজছি বাট পাই নাই। আপু মেসেঞ্জারে নক দিছে চেক করে, আচ্ছা ঠিক আছে, তোমার যতটুকু হয়েছে মানে যেটা উইথড্র হয়েছে ওইটা আর আগের যে পেমেন্ট আছে ওগুলো সবগুলো মিলাই দিব, আর যেগুলো এখনও উইথড্র হয় না ওগুলো মনে করো পেন্ডিংয়ে থাকুক, যখন হবে তখন আমার থেকে পেমেন্ট নিও।
সেতু সাইমা আপু কোড টাইপিং উঠো, এগুলো হচ্ছে যে আমার মনে করো ইয়াতে দিবা, আমার এই পেজে এখন লাইভে জয়েন করছো না, এই পেজের ইনবক্সে দিবা, সুন্দর করে স্ক্রিনশটটা দিবা, ডেটটাই স্ক্রিনশট নিয়ে দিবা, পেইড হয়েছে এটার স্ক্রিনশট নিবা, কত পয়েন্ট উইথড্র দিছো সেটার স্ক্রিনশট দিবা, আর অবশ্যই বিকাশ নাম্বার দিবা। তোমাদের একটা সমস্যা আছে, তোমরা কি করো, তোমরা উইথড্র দাও ঠিকই, স্ক্রিনশট দাও ঠিকই, কিন্তু আমাকে বিকাশ নাম্বারটা দিতে ভুলে যাও, যার কারণে আমি এমনি সময়ের অভাবে আসতে পারি না, যা আসি তাও যদি তোমাদের বিকাশ নাম্বারই না দেখি তাহলে কি আমি তোমাদের মাথার উপরে পেমেন্ট দিব বলো? অবশ্যই যে যতবারই উইথড্র দিবা ততবারই আমাকে বিকাশ নাম্বার সেন্ড করবা, ঠিক আছে? দরকার পড়লে মেসেজ করে পুরাই ফেলবা, আমি বিরক্ত হব না, তবুও আমাকে বিকাশ নাম্বার দিতে হবে, সব কিছু ঠিক করে দিতে হবে, যাতে আমি কোশ্চেনটা তোমাদেরকে করতে না পারি যে এটা দাও নাই কেন, ওইটা দাও নাই কেন। আপু আমি কি বিকাশে নিতে পারবো? হ্যাঁ অবশ্যই, বিকাশ নগদে নিতে পারবো, সমস্যা নেই। রামিন রিজন ব্লগ, আপু আমার SMS কেন পড়ো না? আপু আমি তোমাকে ওই সময়ও কোশ্চেন করলাম, একটু আগে আমি তোমাকে কোশ্চেন করলাম যে তুমি কি SMS দিছো, কি আমাকে ইনবক্সের কথা বলতেছো নাকি আমাকে হচ্ছে যাই কমেন্ট করেছো যেটা আমি পড়ি না এটার কথা বলতেছো, একটু জানাইলে ভালো হয়। আপু তুমি কি পড়ালেখা করো? জি আমি পড়ালেখা করি বলতে আমি হচ্ছে ইন্টার শেষ করেছি, এখন অনার্স ফার্স্ট ইয়ারে। না এখানে মাইন্ড করার কিছু নাই, তোমরা কোশ্চেন করবে আমি অবশ্যই রিপ্লাই দিব। আপু তুমি যে কমেন্ট করছো তোমার কমেন্ট তো আমি দেখি নাই, এই জন্য রিপ্লাই দিতে পারি নাই, তুমি এখন আবার কমেন্ট করো কি কি জানতে চাও, আমি তোমাকে রিপ্লাই দিতেছি। আপু আসলে তোমার কমেন্টটা আসেই নাই, তুমি জাস্ট যে দুইটা কমেন্ট করেছো যে আপু আমার SMS কেন পড়ো না, এই দুইটাই আসছে, কিন্তু এখন যে বলছো আবার আপু আমি অনেক কমেন্ট করেছি তুমি পড়ো নাই, এইটা আসছে, কিন্তু বাকিগুলো আসে নাই। আমিও সেম ইয়ার। ও গুড। সবাই লাইভটা শেয়ার করে দাও, আজকে তো বলতেই ভুলে গেছি, সবাই লাইভটা শেয়ার করে দাও। কয় ঘন্টা হয়েছে আমি তো জানিও না। আপু প্রমোট করলে নাকি রিচ ডাউন হয়ে যায়, মনিটাইজেশন হয় না। আপু তোমাকে এই কোশ্চেন কে করেছে, আমাকে একটু তার নাম্বারটা দিও তো। এই যে প্রমোট না করলে জীবনে তুমি মনিটাইজেশন করতে পারবা, এটা একটু আমাকে জানাইও তো। আমি নিজেই তো আমার পেজে প্রথমে $5 প্রমোট দিছি, তারপর আমার যে শিমু ফ্যাশন কালেকশন আছে ওইটা তো প্রমোট দিছি, কতবার প্রমোট দিছি আমি তোমাকে স্ক্রিনশট দিয়ে দেখাবো। প্রমোট দেওয়ার কারণেই তো মনিটাইজেশনটা তাড়াতাড়ি হয়, আর প্রমোট না দিলে তুমি মনে করো ভাইরাল হতে পারবা না, প্রমোট তো মাস্টলি দেওয়া লাগবে। আর এই কথা তো, এই পাগলামি কথা তোমাকে কে বলেছে, তার নাম্বারটা একটু দিও তো, আমি তার সাথে একটু কথা বলবো, সে কীরকম জানে আমি এগুলো নিয়ে একটু জানাবো, কথা বলবো। আমি নিজে ধরতে গেলে সময়ের অভাবে আর আমার হচ্ছে অনেকগুলো প্রমোট দেওয়া দিলে প্রবলেম করে বিধায় আমার পেজে এখন আমি প্রমোট দিতে পারছি না। তবে আমি চিন্তা করছি যে আমি সামনে একেবারে $10 একটা প্রমোট দিব, আমার অ্যাকাউন্টে একেবারে আমি 20-30K যদি করে ফেলতে পারি ফলোয়ার্স, তাহলে তো আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো ডলার যোগ হবে। তুমি তো জানোই না, এই যে এইখানে অনেকে আছে, এই যে ওদেরকে জিজ্ঞেস করো, প্রমোট দেওয়ার কারণে ওদের উল্টা আরও ভিডিওতে ভিউজ ভালো হয়েছে, ভিডিওতে যেমন ভিউজ হয়েছে, কারণ তোমার পেজে মনে করো এখন 0 ফলোয়ার, বা ধরো তোমার আত্মীয় স্বজন 3-4 জনকে তুমি করে তুমি মনে করো ওদেরকে ফলো করে নিছো। হ্যাঁ, এখন তুমি যদি একটা ভিডিও আপলোড করো, এই ভিডিওটা তো মনে করো তোমার মনে করো জাস্ট এই আত্মীয় স্বজন কয়েকজনই দেখবে, বাইরে কেউ তো দেখবে না, কিন্তু তুমি যখন প্রমোট দিবা তখন পুরো বাংলাদেশ, বাইরের রাষ্ট্রের তো কেউ তোমাকে ফলো করবে না, পুরো বাংলাদেশের সবাই মনে করো তোমার পেজটা ফলো করবে। আর ফলো করলে তোমার ভিডিওগুলো তাদের হোম স্ক্রিনে, যেরকম আমরা আমাদের ফেসবুক খুললে অন্যের ভিডিও দেখি না, ঠিক সেরকম তোমার ভিডিওগুলো অন্যের হোম স্ক্রিনে শো করবে, তখন মনে করো তুমি
ভিডিওটা মনে করো তোমার ভিডিওটা সবাই দেখবে, তখন যে হচ্ছে যে তোমার অনেক ভালো ভিউজ হবে, ওয়াচ টাইমও ফিল আপ হবে। আপু মনিটাইজেশন হলে আমি প্রমোট দিব, কারণ অনেকে বলে রিচ ডাউন হয়ে যায় প্রমোট করলে। তাহলে আপু তোমার মনিটাইজেশনের কথা তুমি চিন্তা বাদ দিয়ে দাও, কারণ হবে না মনিটাইজেশন, এটা আমি আজকে বলে দিচ্ছি, ভুলেও হবে না। কারণ হচ্ছে যাই প্রমোট না দিলে তুমি ভাইরাল হতে পারবে না সহজে, সেক্ষেত্রে তোমার মনিটাইজেশন হবেই না, এটা আমি বলছি। তুমি দরকার পড়লে আমার এই কথাটা রেকর্ড করে রাখো অথবা কোথাও লিখে রাখো। আর তুমি যদি মনিটাইজেশন প্রমোট ছাড়া করতে পারো, তাহলে তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিব, বলে দিলাম। ও মাগো কিং, তার আইডির নাম বলছে আপু আমার ফালতু একটা লোক, কথাবার্তা একটু ঠিক করে বলো, ঠিক আছে? এরকম বেয়াদবি কমেন্ট করার কারণে আমি আপনাকে লাথি মেরে আমার লাইফ থেকে বের করতেছি। এই পর্যন্ত যত মানুষ কমেন্ট করেছে, একটার কমেন্টও এত বাজে হয় নাই, বাট এর কমেন্ট হচ্ছে কীরকম আমি কি বলবো, আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারতেছি না, এত বেয়াদব। সবাই দেখো এই কমেন্টটা, ফালতু একটা লোক। ব্যান করে দিয়েছে বেয়াদবটাকে। মানুষ কত ফালতু হলে হতে পারে, এদের ঘরে মেবি মা বোন নাই। অমৃত সাহা আপু কাজ কীভাবে কাজ মনিটাইজেশন কাজ শুরু করবে এবং আমাকে কি টাকা ইনভেস্ট করতে হবে মনিটাইজেশন কাজ করতে? মনিটাইজেশনের টাকা ইনভেস্ট করার বিষয়ে পরে, আগে তুমি তোমার ফুল হচ্ছে পেজটা ফুলভাবে সেট আপ করো। টাকা পয়সা এগুলো পরের ব্যাপার, আগে অ্যাকাউন্ট মানে পেজটা ভালোভাবে সেট আপ করতে হবে। পেজ যখন ভালোভাবে সেট আপ করবা বাকিটা পরের বিষয়, পরে দেখবা। আপু কবে আমাকে প্রমোট দিবা? $5 বলছো, দিয়ে দিবা, কিন্তু তুমি তো অনেক বিজি। আপু তুমি আমাকে ইনবক্স করে রাখো, আমি যখন ফ্রি হব, আমার কার্ডে একটু সমস্যা করছে, তো সেক্ষেত্রে ওই সমস্যাটা সলভ করে আমি সবার প্রমোট দিব। আমি নিজেও এখনও প্রমোট দিতে পারছি না, কার্ডে একটা সমস্যা হয়ে গেছে, এই জন্য প্রমোটটা আপাতত অফ রাখছি, না হলে আমি অবশ্যই তোমার মেসেজ সিন করতাম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? শাকিল, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো? তোমার পরিবারের সবাই কেমন আছে? আচ্ছা আপু, আমি আজকে তো এমনিই সবার পেমেন্টের লিস্ট করা লাগবে, সেক্ষেত্রে আমি যদি ফ্রি হই তাহলে তোমাকে ইনবক্সে নক দিব, কারণ অনেক মেম্বার পেমেন্ট পাবে, তো এদের লিস্ট কতটুকু করতে পারি দেখবে। এমনিতে তো লাইভ করতেছি, সবার কমেন্টে রিপ্লাই দিতে দিতে অনেক লেট হয়ে গেছে, তো দেখি কতটুকু করতে পারি। আর তুমি একটা কাজ করবে আপু, তুমি হচ্ছে যাই বেশি বেশি পোস্ট করো এবং পারলে লাইভ করিও, তাহলে অনেক ভালো হবে। আপু আমার একটা কোশ্চেন ছিল, টাইপিং জব দিয়ে তাদের কী লাভ হয়? আজ পর্যন্ত এই কোশ্চেনের মানে অ্যান্সারটা আমি নিজেই পাই নাই, তোমাকে কি বলবো। ওরা যে অ্যাকাউন্টটা মানে ওরা যে ওয়েবসাইটটা তৈরি করছে, এই ওয়েবসাইটের বেসিক্যালি ওদের লাভটা কি? এতগুলো টাইপিং করাচ্ছে সবাইকে দিয়ে, এটা লাভটা কি? আমি এখনও এটার সলিউশন বাইর করতে পারি নাই, তোমাকে কি বলবো। যদি বাইর করতে পারতাম, যদি দেখতাম যে লাভ হয়, তাহলে আমি নিজেই ওয়েবসাইটটা ক্রিয়েট করে নিতাম। আপু আমার পেজটা একটু দেখো আপু।
আল্লাহ আমার রব। তুমি একটা কাজ করো, আমাকে লিঙ্ক দিয়ে রাখিও যাতে আমি SMS সিন করার সাথে সাথেই তোমার পেজটা চেক করতে পারি। তোমাদের আর কি কারো কোনো কাজের সমস্যা আছে তোমরা আমাকে বলতে পারো। আপু তুমি সময় করে যেদিন আমাকে প্রমোট দিতে পারবা সেদিন আমাকে SMS দিও তোমার সময় মতো। আচ্ছা ঠিক আছে আপু, এর ফাঁকে তুমি কাজ করবা, বেশি বেশি ভিডিও আপলোড করো, তবে কোনো সাউন্ড ইউজ করো না। আর আমি যে সাউন্ড তোমাকে দিছিলাম মেবি একটা কপিরাইট ফ্রি মিউজিক একটা দিছি, ওই ফ্রি মিউজিকটা দিয়ে তুমি আপলোড করতে পারো ভিডিও, কোনো সমস্যাই হবে না, ওই ভিডিওতে কোনো কপিরাইট আসবে না। আর হচ্ছে যাই পোস্ট করো, বেশি বেশি ফানি পোস্ট করো, দেখবা পেজে অনেক বেশি পানি পোস্ট করলে পেজের রিচ অনেক বেশি বাড়বে। পেজের রিচ কমে যাওয়ার মেইন কারণ হচ্ছে পোস্ট বন্ধ করা। তুমি যদি ফানি ফিকগুলো যে ফেসবুকে ঢুকলে বিভিন্ন ফানি ফিক দেখো না, অমুকের এটা হয়েছে তমুকের এটা হয়েছে, বিভিন্ন ফানি পিক থাকে না, ওই ফানি পিকগুলো যদি তুমি ফেসবুকে বেশি বেশি পোস্ট করো তাহলে তোমার হচ্ছে যাই ইয়া বাড়বে, রিচ বাড়বে। আপু মিউজিক কি ইউজ করবো? মিউজিক যেগুলো কপিরাইট ফ্রি মিউজিকগুলো ইউজ করতে পারো। কপিরাইটওয়ালা মিউজিক ইউজ করা যাবে না, কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে হবে। আল্লাহ আমার রব কোথায় পাবো? আচ্ছা এটা নিয়ে একটা ভিডিও দিব তোমাদের মাঝে, অথবা তুমি এখন একটা কাজ করতে পারো, আমি তোমাকে শর্টকাটলি একটা কথা বলি। বিভিন্ন ভিলেজ টোন, হ্যাঁ তুমি ইউটিউবে যাই সার্চ বারে লিখবা ভিলেজ টোন নো কপিরাইট, এটা লেখার পরে অনেক ভিডিও আসবে, দেখবা ওখানে নিচে দিয়ে ভিডিওর টাইটেলের নিচে দিয়ে লেখা থাকবে নো কপিরাইট বা কপিরাইট ফ্রি মিউজিক, ওইগুলো তুমি বিটম্যাট দিয়ে ডাউনলোড করে ইউজ করতে পারবা ক্যাপকাটের মাধ্যমে এডিট করে। বুঝতে পেরেছো? আর কারো পেজ নিয়ে কোনো সমস্যা থাকলে তাড়াতাড়ি বলো, আমি হইতে পারে লাইভ থেকে বের হতে পারি কিছুক্ষণ পরেই। সেক্ষেত্রে যাদের আরও পেজ নিয়ে বা ইউটিউব নিয়ে কোনো কোশ্চেন আছে করো, আমি কালকে বা পরশুর দিকে ইউটিউব অ্যাকাউন্ট কীভাবে সেট করতে হবে সেটা নিয়ে ভিডিও দিব এবং আবার লাইভে আসবো। লাইভে আসলে তোমরা বলিও তোমাদের কার কার চ্যানেলে কী সমস্যা হয়েছে বা চ্যানেল ঠিক মতো খুলতে পারছো কি না, আমি কিন্তু জিজ্ঞেস করব। তোমাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে? করতে পারো।
আপু আমাকে ফলো দিও, তোমাকে ডান করলাম। ফেসবুক পেজের ফলোর কথা বললো, আচ্ছা সমস্যা নাই, তোমাকে একটা ফলো দিয়ে দিচ্ছি, দাঁড়াও। স্বপ্নচোয়া ব্লগ আপু, তুমি অন্য একটা পোস্টে একটা কমেন্ট করো, তাহলে ওখানে তোমার ফলো বাটনে ক্লিক করা যাবে। এখান থেকে তোমাকে ফলো দেওয়া যাচ্ছে না, মানে আমি ক্লিক করছি ঠিকই, বাট যাচ্ছে না, তোমার পেজটা আসতেছে না। আর কারো কি কোনো কোশ্চেন আছে আপনারা আমাকে করতে পারেন, আমি রিপ্লাই দিব। কাজের ব্যাপারে যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে, কুইকলি আমাকে কমেন্ট করেন, আমি বলতেছি। প্রিয়া রানী আপু, জি আপু ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছো আপু? আমি লিঙ্ক দিচ্ছি, প্লিজ দেখো পেজটা, কোনো প্রবলেম আছে কি? হ্যাঁ আমাকে দিয়ে রাখো, আমি চেক করব। মনিটাইজেশন কি করে করব? মনিটাইজেশন করার জন্য তুমি আগে পেজ সেট আপ করো। তুমি কি তোমার কি পেজ আছে, কোনো পেজ আছে সেটা একটু জানাও আমাকে। আন্দাজে বললে তো হবে না, আগে পেজ থাকতে হবে। সবচেয়ে ভালো ইনকাম করা যায় হচ্ছে টিকটকে, বুঝছো আপু? না, আচ্ছা আগে তুমি করো, একটা পেজ সেট আপ করো, পেজ খোলার ভিডিও দিয়েছি আমি, ওটা দেখে একটা পেজ খোলো। তারপরে যাই হচ্ছে কি করা যায়, মানে পেজ ওপেন করার ভিডিও আছে তো, ওইগুলো দেখে পেজ খুলবা, বাকিটা পরে আমি বলবো। পেজ ওপেন করার ভিডিও আমি দিছি, দেখো দেখো আমার অহনামণি প্রিয়াস ব্লগে আছে, অথবা আমাদের, তুমি কি আমাদের কোর্সে জয়েন হয়েছে এখনও? আগে কোর্সে তো জয়েন হতে হবে, তারপরেই না সব ভিডিও তুমি দেখতে পাবা, না হলে তো পাবা না। আগে সব পেজে জয়েন হতে, মানে গ্রুপে জয়েন হতে হবে। হ্যাঁ আপু ভালো আছি, তুমি কেমন আছো রিয়ামণি?
আর কারো কাজে কোনো সমস্যা আছে কমেন্ট করে জানাও। প্রবল, হ্যাঁ প্রথমে তুমি আগে পেজ খোলো, পেজ খোলার পর বাকিটা আমি বলবো কিভাবে মনিটাইজেশন করতে হবে। আর আমি কিন্তু তোমরা তো অনেকে আছে লাইভের লাস্টে জয়েন হইছো, ফার্স্টেরটুকু দেখতে হবে। আমি কিন্তু মনিটাইজেশন ব্যাপারে অনেক ট্রিক্সের ব্যাপারে বলেছি, কিভাবে মনিটাইজেশন করতে হবে, কি করতে হবে, সব কিছু বলছি। এখন তোমরা যদি ভালো মতো আগে ভালোটুকু না দেখো তাহলে আমি আবার বকবক করব বলো? কষ্ট হয় না? আশা করি, আমার মনে হয় আর কারো কোনো কোশ্চেন নাই, আর কারো কোনো কোশ্চেন দেখছি না। তো সেই অনেকক্ষণ আগ থেকেই তোমাদের সাথে বকবক করতেছি। আজকের লাইভটা আমি আর বেশি লং করব না, অনেকই লং হয়েছে। তো এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং তোমরাও দোয়া করবা যেন তোমাদের জন্য আমি ভালো কিছু ভিডিও নিয়ে আসতে পারি, যেমন ফেসবুক পেজ, তারপরে ইউটিউব, একদম ইনকাম কিভাবে করতে হবে সব কিছু নিয়ে যেন খুব তাড়াতাড়ি ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। অবশ্যই আমার পাশে থাকবা। আর আমি কালকে বা পরশুর দিকে কিভাবে ইউটিউব চ্যানেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেটা নিয়ে ভিডিও দিব। আস্তে আস্তে ইউটিউব নিয়ে ভালো ভালো ভিডিও দিব এবং ফেসবুক পেজের মনিটাইজেশনের সেটআপের ভিডিও দিব। তো সবাই পাশে থাকবা, দোয়া করবা, আর ভালো থাকো, সবাই সুস্থ থাকো। বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।